আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও, কোনো মানুষের মুখে খুন ধর্ষণ রাহাজানি আর সন্ত্রাসী কারবারি ভোগ্যপণ্য ছিল সেখানে। সমাজের যত নারী জীবিত কন্যা পুঁতিয়া রাখিত, তাহাদের ঘরে হলে মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় বিশ্বনবী এলেন ধরার বুকে, সকল বেদনা ভুলিয়া মানুষ পড়ল কালেমা মুখে। একটু আওয়াজ দিয়ে সকলে বলি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার বান্দো ভেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবীর উপরে যখন আল্লাহ তাআলা নাজিল করলেন এই কোরআন, সমাজের মুখে নবীজি যখন দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, যাদের কথায় নবীজির হৃদয়টা ভেঙ্গে হয়ে যায় খান খান, আমার আল্লাহ তাআলা যেন জারি করলেন আসমানি ফরমান। হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার দিল করবেন না পেরেশান। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ জিন্দা রাখবই আমার এই পবিত্র কুরআন। আল্লাহু আকবার। ওরা বারবার আপনার আমার নবীর সঙ্গে দিল, বারবার নবীজির দেহ থেকে কেটে দিতে চাইল নবীজির কাল্লা। আসমান জমিনের মালিক ডাক দিয়া বলে, বন্ধু এক বিন্দু পরিমাণ ভয় নাই, কারণ আপনার সাথে আছি আমি স্বয়ং আল্লাহ। जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी,
अगर तो एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी अगर तो एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দি আল্লাহ পাককে যদি বন্ধু হিসেবে মেনে নিতে পারে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধু আমার ওই সব চাইতে দামি জায়গা জান্নাত তোমার জন্য উজাড় করে দিলাম কোন মারহাবা আল্লাহকে বন্ধু হিসেবে মেনে নিতে চাই তো জোরে বলেন চাই সবচাইতে কাছের যেই লোকটা আপনার আছে তিনি হলেন কে একটু কথা বলেন তো যারা বললেন না তাদের কি না আল্লাহ জোরে বলেন কে আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে শোয়ায়া কাঁধের উপরে করে নিয়ে কবরস্থান পর্যন্ত গেল আপনার ছেলে আপনার কবর পর্যন্ত নেমেছিল বটে কিন্তু শোয়ানোর পরে কবরের উপরে হাত দিয়ে এরকম উঠে চলে আসলো আপনি একা থাকলেন মাথার দিক থেকে পায়ের দিক থেকে আমার হাতের আঙ্গুলের দিকে তাকান যেমনিভাবে চাপানো আছে এক মাথার থেকে তীরগুলো বিছানো শুরু হলো বিছাতে বিছাতে দুই পাশের তীর এক জায়গায় একত্রিত হয়ে গেল ঝিরঝির ঝিরঝির করে এখনো সূর্যের আলো ভিতরে পুঁছতেছে কেউ বলল পলিথিন নিয়ে আসো কেউ বলল খেড়ের আটি দাও কেউ বলল যে সব পাটি নিয়ে আশায় আছে কেউ বলল না থাকলে কলার পাতা দাও কথা বলে ঠিক কিছু না কিছু দিয়ে দেওয়া হলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার পরে হাতের মাটি তো দূরের কথা কুদাল দিয়েই মাটি দেওয়া শুরু হলো ঘোর অন্ধকার কেউ আশেপাশে নাই আপনি নিঃসঙ্গতা অবলম্বন করতেছেন সবাই থাকলো জমিনের উপরে আপনি আমি শুধুই মাত্র থাকলাম জমিনের নিচে কিন্তু সাথে একজন আছে তিনি হলেন কে এই আওয়াজে হয় নাই জোরে বলেন কে নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম লম্বা টুপি খাটো টুপি এরাও এক আমার কথা বুঝেন নাই দুনিয়াতে যত প্রকারের দল আছে তার মধ্যে টুপিওয়ালার মধ্যে 23টা দল আছে কত ভাইরা তো আছে আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ যারা বাস করতেছে ঘাসদ এরা তো আছে কিন্তু টুপিওয়ালায় যারা লম্বা টুপি মাথায় দিয়ে থাকে এরা খাটো টুপিওয়ালা সুতার টুপি যারা পরে থাকে এদের কোনোদিন সালাম দেয় না এরা দেখলে পরে খাট থু করে তুই দেবেন কথা বললেন না আবার যারা ছোট টুপি নিচা টুপি মাথায় দেয় লম্বা টুপিওয়ালা দেখলেই বলে যে না এরা তো আর এক দল এদেরকে দেখতে পারবো না আলিয়া মাদ্রাসার ছাত্র কওমিকে দেখতে পারে না কওমিয়াল্লাহ ছাত্র আবার আলিয়াকে দেখতে পারে না ইমাম কোনোদিন মুয়াজ্জিনকে দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা কোনো মসজিদের ইমামের সাথে কোনো মসজিদের মুয়াজ্জিনের মিল আছে এরকম খুব কম আমার মসজিদের মুয়াজ্জিন আমি 20 বছর থেকে এক মসজিদে জুমার নামাজে খুতবা দিই 20 বছর 2004 সালে ঢুকছি এখনো আছি আলহামদুলিল্লাহ বলবেন এতদিন টিকে থাকা কিন্তু মুশকিল কিন্তু সব মানুষকে কন্ট্রোল করতে পেরে গেছি মসজিদ একতলার থেকে বনের বেড়ার থেকে কাঁচার থেকে পাকা এখন ছাদ দিয়ে 2 তলা আগামীবারে এসি লাগাবো বলে চিন্তা ভাবনা কিন্তু মুয়াজ্জিনকে কন্ট্রোল করতে পারিনি মসজিদে বলে যে খালি স্যান্ডেল খুলে ঢুকেন আর বাড়ায় চলে যান এটাই তো তোমার দায়িত্ব আমার থেকে তোমার বেতন বেশি হলো কেমন আমার কথা বুঝতে পারছেন না ভাই তুমি তো খালি স্যান্ডেল খুলে ঢুকলেন আর বের হয়ে চলে গেলেন জোরালো একটা বক্তব্য দিলেন 8 দিন পরে আসলেন আধা ঘন্টাই না হয় কথা বললেন আমার বেতনের চাইতে তোমার বেতন কেমনে বেশি হলো আমার তো বুঝে আসলো না সব মানুষই কন্ট্রোল হলো কিন্তু ওই এক লোককে তো কন্ট্রোল করা গেল এই জন্য বলি সভাপতি কোনো দিন ইমামকে সালাম দেয় না ইমাম আবার মুয়াজ্জিনকে সালাম দেয় না মুয়াজ্জিন আবার খাদেমকে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে সালাম দেয় না দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তাকে সালাম দেয় না তৃতীয় বক্তা মুসল্লিকে সালাম দেয় কারোর সাথে কারো মিল নাই সবাই যদি সামগ্রিকভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ওঠা বসা করতে পারতাম একই বাজারে বাজার করা একই ইউনিয়নে ভোট করা একই চেয়ারম্যানের মধ্যে আন্ডারে বাস করা একই বাজারে বাজার করা একই ভাটায় ইট কিনা একই পুকুরে গোসল করা একই মসজিদে নামাজ পড়া অথচ একটু মসজিদ থেকে বের হয়ে আসার সাথে সাথেই কথা ফারাক
মসজিদে যেমনি ভাবে ইমাম রুকু দিল আমিও রুকু দিলাম, ইমাম তখন রুকুর থেকে দাঁড়ালো আমিও তখন দাঁড়ালাম, ইমাম যখন সিজদায় গেল আমিও সিজদায় গেলাম, কিন্তু বের হয়ে আসার সাথে সাথে একজন আর একজনের সাথে দেখতে পারি না। এই জন্য সকলেই যদি সম্মিলিতভাবে থাকি তাহলে আল্লাহর রহমত বরকত টাস টাস করে জমিনের বুকে পড়বে, এর মধ্যে কোনো ভুল, জোরে বলেন কোনো ভুল নাই। এজন্য একত্রিত হব তো ইনশাল্লাহ, জোরে বলেন হব। এই শিক্ষা মসজিদের ভিতরে যেমনি নামাজের মধ্যে ইক্তিদাই তু বিহাযাল ইমাম, মসজিদের ভিতরে যেমনি কাতারবদ্ধভাবে আমার পাশে ডান দিকে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের লোক, বাম দিকে দাঁড়িয়েছিল বিএনপি, মাঝখানে আমি জামাত ইসলামের লোক, কোনো ভেদাভেদ নাই। বাহিরে আসাই একজন আর একজনকে দেখতে পারি না, কথা বললেন না? জন্য মসজিদের ভিতরে যেই পরিবেশ, মসজিদের বাহিরেও যদি ওই পরিবেশ হয়ে যায় তাহলে আল্লাহর রহমত দুনিয়ায় আসতে বেশি দেরি হবে না। সেই আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব জাহানের মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বাজারে ডিম বিক্রি হয়, বয়েল করার পরে মাঝখান দিয়ে ছেলানোর পরে একটা সুতা দিয়ে বরাবর কাটে দুইটা টুকরা করে দেয়। আপনাদের এলাকায় আছে? এক টুকরা এই পারে আর এক টুকরা এই পারে। গোটা দুনিয়াকে যদি এইরকম সুতা দিয়া ভাগ করা হয়, অর্ধেকটা এই পারে অর্ধেকটা বাম দিকে, অর্ধেকটার বাদশাহ আল্লাহ উমরকে বানিয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন যেমনি প্রচণ্ড খরা, প্রচণ্ড তাপদাহের কারণে স্কুল কলেজ সবগুলো ছুটি ঘোষণা করা হয়েছে, গরমের ভিতরে থাকা যাবে না, কিন্তু এটা আসলেই আল্লাহর গজব, জোরে বলেন কি এটা? এই রকম গজবের সময় আমিরুল মুমিনিনের কাছে জনগণ সবাই ছুটে গিয়েছে, আমিরুল মুমিনিন আপনি তো বাদশাহ, আপনি তো আমির, খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করতে পারেন না? উনি একটা সাদা চিরকুটের উপরে কাগজে লিখে দিয়েছে, নদী আমি যে অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েছে অর্ধেকটার মধ্যে তোমার জায়গা পড়ে গেছে, তুমি আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহর সৃষ্টি, তবে আমি আশরাফুল মাখলুকাত, মানে তোমার চাইতে আমি দামি, আর আমাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমির, তোমার কাছে চিঠি লিখলাম, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো তাহলে আমার হুকুম তোমাকে মানতে হবে, কারণ আমার এলাকার মধ্যে তুমি পড়ে গেছো। নদিনী মানুষের কথা শুনে, কথা বললেন, কুকুর গন্ডগোল লাগলেও তো আমার কথা শুনে না। নদীকে চিঠি লিখে একটা বাহকের মাধ্যমে পাঠায় দিছে, বাহক তুমি মাঝখানে নিয়ে যায়, ঘুরে তাকাবে না পিছনে, সোজা রেখে চলে আসবে, চিরকুট নিয়ে যায় রেখে চলে আসবা। বাহক বলতেছে আমি নিয়ে চিঠিটা ওইখানে রেখে ঘুরে সোজা হয়ে দাঁড়াতে পারিনি, 16 হাত উঁচু হয়ে পানির ফোয়ারা ছুটে গেছে, জোরে বলবেন না মারহাবা। আল্লাহর বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ নদীর কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন, নদী তার ভূগর্ভ থেকে পানি বের করে দিয়েছে। অথচ সেই আমলেও মানুষ ছিল, আমরাও কিন্তু মানুষ আছি, যে ওমর কিন্তু এত লম্পট মানুষ ছিল, আল্লাহর নবীর মাথা কাটার জন্য গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এত ঈমান আনার পরে এতটাই ইমানদার, এতটাই ইমান বুকের মধ্যে ধারণ করেছে যে ইমানের কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মানুষের মধ্যে 2 নম্বর মানুষ হিসেবে ঘোষণা করে দিয়েছে। নদীও তাদের কথা শুনে, আপনি আমিও শুনেছি উমরের জামানায় বাঘ আর বকরিতে কি করত, জুড়ে বলে। তারা তো 26-27 বছর বয়সে ঈমান গ্রহণ করার পরে এই যোগ্যতা অর্জন করেছে বটে, আমি আপনি জাতিগতভাবে মুসলমান, জাতিগতভাবে ঈমানদার। যেদিন আমার জন্ম হয়েছে এই দুনিয়ার বুকে, ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, এই জন্মের পরের থেকে ঈমান বনিয়ে চলাফেরা করতেছি। কিন্তু নদী তো দূরের কথা, বাঘ বকরি তো দূরের কথা, সাধারণ কুকুরই আমার কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিলেন আমানু আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো, তারা যেমনি ভাবে ঈমান এনেছিল। তারা বলতে আল্লাহ পাক বুঝিয়েছে সাহাবায়ে কেরামকে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছিল। আমার ভিতরে ঈমান আছে, হযরত ওমরের ভিতরে ঈমান ছিল, আবু বকরের ভিতরে ঈমান ছিল। আমাদের ঈমান আর তাদের ঈমান কতখানি পার্থক্য। আমার ভিতরে ঈমান আছে, মসজিদে যখন আমি নামাজ পড়তে যাই, মসজিদের দরজা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে ডান পাটা যখন সামনের দিকে আগিয়ে দিই, 5 টাকার একটা কয়েন যদি দরজার সামনে পড়ে থাকে, কয়েনটা উঠিয়ে নেওয়ার পরে মুয়াজ্জিনকে চিল্লি করে চিৎকার করে ডাকতে থাকি, মুয়াজ্জিন সাহেব দানের বাক্স, দানের কৌটা কোথায়? যখন মুয়াজ্জিন সাহেব কৌটা আমার সামনে এনে দিল, খড়াং করে এক শব্দ হলো, 5 টাকার এই কয়েনটা আমি কোটার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহর কসম করলে ভুল হবে না ভাইজান, ওইটা 5 টাকার কয়েন না হয়ে যদি 500 টাকার নোট হইতো, আমার পকেট জানতো আর আল্লাহ জানতো, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিতাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? তা না হলে মসজিদ থেকে নতুন জুতা কেমনে কি হয়? আমাকে একজনে প্রশ্ন করছে মোবাইলে, হুজুর আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল, তো বলেন। তো বলছে যে আপনাদের মসজিদে যে দান বাক্স আছে, দান বাক্সের গায়ে বেশিরভাগ কিন্তু তালা দেওয়া থাকে। কি থাকে? তালা দেওয়া থাকে। তো ওই লোকের জিজ্ঞাসা হলো, মসজিদের দান বাক্সে মানুষ টাকা দিতে যায় না টাকা নিতে যায়? আমি বলছি যে টাকা তো মানুষ ওখানে দিতেই যায়, দান বাক্সে কি করে? টাকা তো নিতে যায় না, টাকা দিতে যায়। তো বললো টাকা যদি দেওয়ার জন্য তো তালা দেওয়ার দরকার নাই, টাকা যদি কেউ বের করে নেয় তাহলে তালা দেওয়ার দরকার। তা আমি বললাম না, টাকা তো ওখানে কেউ নেয় না, টাকা সবাই কি করে? দিতে যায়। তো উনি এখন প্রশ্ন করতেছে, তাহলে মসজিদের দান বাক্সের গায়ে তালা কেন মারা আছে? আমি এই প্রশ্নের উত্তর আজও খুঁজে পাইনি, আপনাদেরকেও আমি করে গেলাম এই মোয়াই গ্রামে এসে। যদি উত্তর জানা থাকে তাহলে আমাকে বলবেন। আমি ওই পরিমাণে ঈমান এখনো ধারণ করতে পারিনি, মসজিদের গায়ে দান বাক্সের গায়ে কেন তালা মারা থাকবে? কথা বলে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, মাইয়ুকরিজুল্লাহ করজান হাসানা, আল্লাহ পাককে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ পাক তাকে 10 গুণ বাড়ায় দিবে। জোরে কোন মারহাবা। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি আল্লাহকে কিছু দেয়, আল্লাহ কয় গুণ বাড়ায়া দিবে? 10 গুণ বাড়ায়া দিবে। মাইয়ুকরিজুল্লাহ করজান হাসানা, আল্লাহ বললেন কেউ কি আছো আমাকে কর্জ দিতে পারবে? আল্লাহ যখন এই আয়াত নাজেল করেছে, ইসলামে প্রথম জীবনের খলিফা আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, একজন ইহুদি ডাক দিয়া বলে, ও আবু বকর। আবু বকর কিন্তু ডাক দিয়ে সাড়া দিয়েছে। ডাকে সাড়া দেওয়ার পরে ইহুদি বলে, তুমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছো, এমন নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছে, কেউ কি আসো আমি আল্লাহকে কিছু টাকা হাওলাত দিবে? আল্লাহ কি খায়? পান করে? আল্লাহর বিবি আছে না বাচ্চা আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন একক। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন একক। কুল হে নবী বলে দেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহর মুকাফেকি, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ পানও করেন না, খান না, ঘুমান না, তন্দ্রা যান না, নিদ্রা আসেন না। আল্লাহ এই সব কিছু থেকে পবিত্র। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। নাউম মানে হলো ঘুম, সিনাতুন মানে তন্দ্রা। আল্লাহ টুপেও না, আবার কি করে না? ঘুমায়ও না। সর্বদাই আল্লাহ চিরঞ্জীব, হাই মানে আছেন, থাকবেন, ভবিষ্যতেও থাকবেন না? থাকবেন, থাকবেন। কিন্তু আমি আপনিই থাকবো না, ওই আল্লাহ পাক
বলছে যে আমাকে কিছু কর্জ দাও। আল্লাহ চাইছে মানে টাকা চাইছে আমাকে বাঁচানোর জন্যে। কথা বলে, আমি যদি দেই আল্লাহকে তাহলে আল্লাহ কয় গুণ দেবে? 10 গুণ। ইহুদি বললেন এমন আল্লাহর উপরে তুমি ঈমান আনছো যে আল্লাহ মানুষের কাছে টাকা কি চায়? হাওলাত চায়। ওই কথায় কর্ণপাত করলেন না, আবু বকর চলে যাচ্ছে। বললো, ও আবু বকর ইবনে কুহাফা, তোমাকেই বলতেছি, কুহাফার বেটা আবু বকর না তুমি? আল্লাহর উপরে ঈমান আনছো যে আল্লাহ মানুষের কাছে টাকা হাওলাত চায়। তখনও কিছু বললেন না। এরপরে 3 নম্বরে বলছে, তুমি এমন আল্লাহর উপরে ঈমান আনছো যে আল্লাহও ফকির, তোমার নবীও ফকির, তুমিও ফকির। তো ঘুরে দাঁড়ায় এই যে হাতের এই যে এটা আছে, এটার নাম হলো আরবিতে বলা হয় আস্তিন, পাঞ্জাবির ডানা বা হাতা, ঠিক না? এইটা জড়াইতেছে আর হাতের মুষ্টিটা এইভাবে আস্তে আস্তে বন্ধ করতেছে। ঘুরে দাঁড়াইছে, ঘুরে দাঁড়ানোর আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর পরে এইটা জড়ানা মানে কি? শরীরের মধ্যে রক্ত ঠান্ডা না গরম? যে আল্লাহ গরিব হতে পারে না, আমাকে বলছো, আমার নবী পর্যন্ত গেছো, তাতেও আমি কিছু বলি নাই। কিন্তু যখন বলছো যে আল্লাহও গরিব হয়ে গেছে, হাতটা জড়ানোর পরে আস্তে করে ঘুরে দাঁড়াইছে। ইহুদির কাছাকাছি গিয়া মুষ্টিটা এমনভাবে বন্ধ করছে, বন্ধ করার পরে শরীরের সর্বস্ব শক্তি খরচ করে মুখের মধ্যে একটা ঘুষি লাগায়া দিছে। মারহাবা বলেন তো। ঘুষি যখন লাগায়া দিছে যে ইহুদির দাঁত মুখ থেকে ঘষে মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে এমন জোরে ঘুষি মারছে, ওই তো ঘুরমি লেগে মাটিতে পড়ে গেছে। দাঁত খুলে যখন পড়ে গেছে, মুখটা এইভাবে ধরে আল্লাহর নবীর সামনে দৌড় দৌড় করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন বাহিনী আপনি তৈরি করতেছেন যাদেরকে মানুষ জিএমবি বলে। দেখেন মানুষকে মারা কিরকম আত্মহত্যা মানে কি করছে, আহত করছে, আহত করছে যে আমার দাঁত। তো বললো কে মারছে? বললো আপনার 1 নম্বর সাহাবী, নাম কি জানো? জি, শুনতেছেন আমার কথা? জোরে বলেন তো, কথা কি শুনতেছেন? ফুটবল খেলা দেখছেন জীবনে কোনো দিন? দেখছেন? বিশ্বকাপে না দেখলে এমনি আপনার মাঠে তো চেয়ারম্যান সাহেব তো আছে, মাঠে খেলা দেখেননি কোনো দিন? এই পাশে 11 জন প্লেয়ার, এই পাশে কতজন? বাহ, সচেতন শ্রোতা, হিসাব ভালো জানেন। একটা জিনিসকে 2 জন 2 পক্ষ মিলে লাথি দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ঢোকানোর চেষ্টা করতেছে। গোলকিপার আছে এটা রক্ষা করার জন্য, বার পোস্টের মধ্যে ঢুকাতে যাতে না পারে। এক সময় 1-2 গোলে বা 2-1 গোলে পরাজিত হলো যে কোনো এক দল। বার পোস্টের মধ্যে বল ঢুকে পড়ছে, গোলকিপার রক্ষা করতে পারলো না, জালির মধ্যে যা আটকে গেছে। উৎসুক চারিদিকে জনতা ছিল গ্যালারির মধ্যে, সবাই একটা কথা বলে চিৎকার দিয়েছিল। জুড়ে বলেন তো কি বলে? যে রেফারি শিখায় দিছে, সবাই বলো গোল। এই 11-22 জন লোক বলছে সবাই বলো গোল। তো এরা কি জন্য বললো গোল? এইভাবে হাত দুইটা এইভাবে ধরে খেলা দেখতেছে, হ্যান্ড হলো না কর্নার হলো, ব্যাক পাস হলো, বেগি কোথায় গেল? ঠিক আছে না? তো কর্নার হলো না কোথায় হলো? বল হাতে লাগলো কিনা মাথায় লাগলো, কোথায় লাগলো? মন কায় মনে মনোপ্রাণ উজাড় করে দিয়ে খেলা দেখতেছে। আর আপনি আমি এই যে ওয়াজ শুনতে বসছি, উরু উরু ভাব, দুরু দুরু ভাব মনের ভিতরে, নিভু নিভু ভাব। দেখি দিন সুর কখন দেয় বক্তা। যদি সুর ভালো হয় তাহলে বসবো, আর না হলে এখান থেকেই খসবো। এরকম এরকম নাকি? আলহামদুলিল্লাহ। 1 নম্বর সাহাবী কি নাম? ভাই এই দিক দিয়ে আর যাওয়া আসা কেউ করবেন না, মেহেরবানি করে অনুরোধ আপনাদের কাছে। জি জি, এই দিক দিয়ে আর কেউ আসবেন না ইনশাল্লাহ, ওই দিক দিয়ে ঘুরে আসবেন। 1 নম্বর সাহাবী কি জানো নাম? আবু বকর সিদ্দিক। থাপ্পড় লাগাইছে। ইহুদি বলতেছে আপনার 1 নম্বর সাহাবী, আমার মুখে দেখেন মেরে দাঁত ফালায় দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছে যে না, এই লোক তো এই কোয়ালিটির না। রাগী মানুষ দেখলে চিনা যায়, ই আমার 1 নম্বর বন্ধু। সমস্ত মানুষ চায় আমাকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য। আমি নিজে নবী আবু বকরকে বন্ধু বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোক কোনোদিন তোমাকে ঘুষি মারতে পারে না। ইহুদি বলছে আমি ঘুষি খাইছি, আমি জানি কে মারছে। বলে না, এই কাজটা করলে উমর করতে পারে, চোখ দুইটা সব সময় লাল হয়ে থাকে। উনি তরবারি খাপের মধ্যে ঢোকায় না, নাঙ্গা করে রাখে। উনি যেই রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তানও ভয়ে কিন্তু ওই রাস্তা দিয়ে যায়।
করলেও করতে পারে ওমর, কিন্তু আবু বকর নয়। ইহুদি বলছে ওমরকেও আমি চিনি, আবু বকরকেও চিনি, আলীকেও চিনি, উসমানকেও চিনি। কে থাপ্পড় মারছে, ঘুষি মারছে সেটারও আমি চিনি, তার নাম আবু বকর। দুইজনের মধ্যে কথা চলতেছিল। ইহুদি বলতেছে ঘুষি মেরেছে, আল্লাহ রাসূল বলতেছে হতে পারে না। ঠিক এরকম সময় আবু বকর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডানার হাতাটা আবারও জড়াইতে জোরে কোন মারহাবা। আবু বকর যখন ওই দরবার পর্যন্ত পৌঁছে গেছে, ইহুদি আর আল্লাহ রাসূলের সাথে কথা হচ্ছে। ইহুদি বলে মারছে, রাসূল বলে এটা হতে পারে না। ওই সময় আবু বকর হাজির হয়ে গেছে। আর কোনো সাক্ষীর দরকার আছে? আবু বকর হাতাটা এরকম করে জড়াইতেছে আর যাইতেছে। আবু বকরের চেহারা দেখে আল্লাহর নবী বলছে যে মা খবরুকা ইয়া বাবাকা, কি তোমার খবর? ডানা মানে জামার হাতা জড়াইতেছো মানে? তো বললো ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া একটা মারছি, আর একটা মারবো, আপনি অনুমতি দেন। তো চোখ ছানা বড়া হয়ে গেছে আবু বকরের দিকে দেখে। আল্লাহ রাসূল বলছে এতক্ষণ তো আমি ওর সাথে তর্কে জড়ায় গেছিলাম, আমি তো বিশ্বাস করতে পারি না যে আপনি এই কাজটা করতে পারছেন। কি জন্য তাকে মারছেন? বলে পরে খবর বলবো, আপনি অনুমতি দেন আর একটা আমি মারবো। জোরে কোন মারহাবা। নরম মানুষ যদি গরম হয়, এটারে আটকানো কিন্তু মুশকিল আছে। জোরে কোন কথা ঠিক না ভাই? আল্লাহ ধরে না, তবে ধরলে পরে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। জোরে কোন মারহাবা। লিল্লাহে তাকবীর। নাসির উদ্দিন সরকার এই অত্র গ্রাম জামদই নগদ দিয়েছেন ৫,০০০ টাকা। জোরে কোন মারহাবা। নিব ভাই, এখানে জমা করেন, সবগুলাই নিব। ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তার মনের আশা যেন পূরণ করে দেয়, অতি সত্তর মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা। আবু বকর হাত জড়ায় বললেন অনুমতি দেন, আর একটা মারবো। আল্লাহ রাসূল বললেন না, মারামারি করা যাবে না, ইসলাম এটা সাপোর্ট করে না, আপনি কেন মারবেন বলেন? আল্লাহর নবীকে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি বেটা আমাকে গালি দিয়েছে প্রথমবার, আমি কিছু বলি নাই। আপনাকে সহ গালি দিয়েছে, তাও কিছু বলি নাই। দুনিয়ার সব মানুষগুলো মিলে আমার কন্যা আপনার বিবি আয়েশাকে সময় মিলে তহমত দিয়েছিল, জিনার অপবাদ দিয়েছিল। আমি তাতেও কিছু মন খারাপ করি নাই, কিন্তু সর্বোচ্চ সীমানা পার করে এই বেটা আল্লাহকেও গালি দিয়েছে। আল্লাহ নাকি মানুষের কাছে ধার চায়, টাকা হাওলা চায়। আল্লাহকেও গরিব বলেছে, আপনাকেও গরিব বলেছে। আমি এমন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছি, যখন আল্লাহ পর্যন্ত গালি দিয়েছে আমার রক্ত গরম হয়ে গেছে, থাপ্পড় একটা লাগায়া দিয়েছি। জোরে কোন মারহাবা। ইহুদি সাথে সাথে উল্টে গেছে, বলে না আমি কেন আল্লাহকে গালি দিতে যাব? আপনাদেরও যেটা আল্লাহ, আমারও সেটা আল্লাহ। ভাষা হিসাবে আমরা অন্য বলতে পারি, আপনাদের যেটা জান্নাত ওটাই আমাদের স্বর্গ। জোরে কোন কথা ঠিক কি? তা আমি তো গালি দেই নাই, আপনাকে কেন গালি দিতে যাব? আপনিও তো নবী, আমাদেরও নবী, তাদেরও নবী, আমি কি জন্য গালি দিতে যাব? পুরাই অস্বীকার। কথা কন। এরকম লোক আছে না, বিপদ দেখলে লবণ দিয়ে ভাত খাবো বাবা, বিড়ালের সাথে কোনো সাথ নাই। তোরে কাজ তোরা কর, আমার কাজ আমি করি। তুই নামাজ পড়লেই কি না পড়লেই কি, তোর কবরে তুই থাক, আমার কবরে আমি যাব। কথা বলেন ঠিক কিনা? বিপদ দেখলেই দূরে, এরকম লোক আছে। ইহুদি বলল না না, আমি এরকম কোনো কথাই বলি নাই, মিসাই আমাকে মারছে। আবু বকর বলল যে না, বলিছে, গালি দিছে। ইহুদি বলে না, গালি আমি দেই নাই। মাঝখানে এখন আবার সাক্ষীর প্রয়োজন। আল্লাহ নবী বললে বিচার দুইজনারই হবে, তবে সাক্ষী লাগবে। কি লাগবে? আবু বকর বলে ওখানে কেউ ছিল না, আমরা দুইজনেই ছিলাম। তবে গালি উনি দিয়েছে, প্রতি উত্তরে আমি ঘুষি মেরেছি। উনি গালি না দিলে আমি কেন ঘুষি তাকে মারতে যাব? ইহুদি বলে আমি গালি দেই নাই। দুইজন তখন দুই রকম কথা বললেন। আল্লাহর নবী বললেন আজকের মতো বিচার মুলতবি করা হলো, 3 দিন তোমাকে সময় দেওয়া হলো। 3 দিনের মধ্যে একটা সাক্ষী তুমি জোগাড় করবে। সাক্ষী যদি বলে তুই গালি দেই নাই, সে যদি গালি দেই নাই, তুমি মেরেছো। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না বাজার? আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, আর ভূমিকা না দেই, আপনারা আছেন তো ইনশাল্লাহ? মারহাবা বলেন তো। শেষ পর্যন্ত আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। ইহুদি
এক সাইডে চলে গিয়েছে, আবু বকর আর এক সাইডে চলে গেছে। মাঝখানে নবী আমার ফায়সালা দিলেন 3 দিন সময় দেওয়া হলো। জুড়ে বলেন তো কয় দিন? 3 দিন সময় দেওয়া হলো, তুমি সাক্ষী জোগাড় করবে। সাক্ষী যদি জোগাড় করে দিতে পারো তোমার পক্ষে, তাহলে বিচার হবে না। সাক্ষী যদি না পাওয়া যায়, তাহলে তুমি যেমনি একটা ঘুষি তাকে মেরেছো, সেও কিন্তু তোমাকে একটা ঘুষি কি করবে? মারবে। কেসাসের বদলে কেসাস। কেউ যদি আপনার ভাইকে জবাই করে, আপনিও তাদেরকে করতে পারবেন। তবে দিয়ত যদি দেয়, জরিমানা দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা। কেসাসের বদলে কেউ যদি আপনার হাত কেটে দেয়, আপনিও তার হাত কেটে দিবেন। কেউ আপনার নাক কেটে দিলে আপনার নাক তারও কেটে দেবেন। কেসাসের বদলে কেসাস, আপনি একটা ঘুষি মারলেন, সেও কিন্তু আপনাকে একটা ঘুষি মারবে। কয়দিন পর্যন্ত সময় দেওয়া হলো? 3 দিন পর্যন্ত সময় দেওয়া হলো, কিন্তু সেখানে তো কেউ ছিল না। আবু বকর গভীর মন নিয়ে বাড়িতে চলে গিয়েছে। 1 দিন গেল, 2 দিন গেল, সাক্ষী তো পাওয়া যাবে না। শেষ দিন 3 দিনের বেলায় মনের মধ্যে একটা ধারণা তার এসে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, সে যে আল্লাহকে গালি দিয়েছে, প্রতি উত্তরে আমি একটা ঘুষি মেরেছি। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেছে, তার নাম কে? আরো জোরে কি হয় নাই? লফজ আল্লাহ। এই আল্লাহ শব্দের মধ্যে এক আলিফ টান আছে, লফজ আল্লাহ বলা হয়। লফজ আল্লাহর ভিতরে এক আলিফ মধ্যে তবাই। এই এক আলিফ টান সহকারে আল্লাহ মুখ ভর্তি করে কোনো ব্যক্তি যদি উচ্চারণ করে, আল্লাহ তার জীবন থেকে 4500 গুনাহ মাফ করে দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব। কিন্তু মানুষের আচরণ এরকম হয়ে গেছে, রাস্তা দিয়ে যখন মানুষ যায়, একজনের সঙ্গে আর একজনের মোলাকাত হয়, দেখা সাক্ষাৎ হওয়ার পরে আর একজনকে যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি তখন প্রতি উত্তরে বলি, আসি রে কোনো রকম। কি বলি? মুখ অঙ্ক 5-এর মতো ভাঁজ করে কপাল জোড়ে তুলে, ওর শরীরের কি অবস্থা, কেটে যাচ্ছে ভাই, কোনো রক্ত বের হচ্ছে না, বাজার দর। কথা বলেন তো, এর মধ্যে আল্লাহ বিল্লাহ কোথাও আছে? আল্লাহ আমার হাত পা চোখ মুখ কান সব দিল, মুখ দিয়া শুধু বলবো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, এতটুকু কথা আমার মুখ দেবে না। সর্বোচ্চ বললে এই কথা বলি, আসি উপর আল্লাহর ইচ্ছা। কি আল্লাহর ইচ্ছা? তো উপরে তো পাইলটও থাকে। আমার কথা বুঝতে পারেননি? উপরে তো ফেরেশতাও থাকে, উপরে মশা মাছিও উপরেই থাকে। তা আমি কার ইচ্ছায় আছি? আল্লাহর নাম বললে কোনো সমস্যা আছে? কথা কন আছে? বিভিন্ন এলাকায় আমি ঘুরে দেখেছি, আপনাদের এলাকায় ওই জিনিস আছে, যেই জিনিস বাঁশের তৈরি বা স্টিলেরও ওটা তৈরি হয়। বর্তমান জামানায়, স্মার্ট জামানায়, ডিজিটাল যুগে তালায় ওঠার জন্য, একতলা থেকে দ্বিতীয় তালায় ওঠার জন্য একটা বাঁশের জিনিস ব্যবহার করে। এই জিনিসের নাম মই না মুয়াই লয়? কি জিনিস? মই। কোনো কারো স্বামীর নাম যদি মহিম হয়ে থাকে, মহিমউদ্দিন, ওই বাড়ির মেয়ে মানুষ কিন্তু ওই জিনিসের নাম কোনোদিন করবে না। ওই জিনিসের দরকার হলে বলে তালাত চড়াটা নিয়ে আসো। কি মা? কারো নাম যদি হয় কসিমউদ্দিন, তাহলে বাজারে যখন যাবে বলে কই মাছ নিয়ে আসো, এই কথা বলবে না, উজানা নিয়ে আসো। উজানা কাঁটাওয়ালা। এই যে মাশাআল্লাহ, আপনার এলাকায় ওই ঝামেলা আছে না? নাই আছে। এইরকম ভাসুরের নাম বা স্বামীর নাম বা এইরকম কোনো সমস্যার মধ্যে আমরা কি আছি যে আল্লাহর নাম নিলে কোনো ঝামেলা হতে পারে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো আল্লাহ। 3 দিনের বেলায় মনের মধ্যে ধারণা হলো, দুনিয়ার কোনো মানুষ না দেখলে দেখছেন কে? গভীর রজনীতে মানুষ যখন নীরব নিস্তব্ধ একবারে ঘুমিয়ে গেছে, শুধু ঝিঝি পোকা ডাকতেছে, এই সময় পানি দিয়ে ওযু করার পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আপনাদের এলাকায় কি তাহাজ্জুদের নামাজ হয়? সকাল 10টার সময়? জি। দুপুরে? আসরের সময়? কখন হয়? আমাদের এলাকাতেও হয়। যে কয়জনই পড়ে, এদের আবার ভাবের অভাব নাই।
ফজরের নামাজ পড়ে যারা একটু তাহাজ্জুদ গুজার সকালবেলা 3টার সময় বা 4টার দিকে যারা উঠে একটু তাহাজ্জুদ পড়ার জন্য, ওই যে টিউবওয়েল পানি চলে গেছে, এক বদনা পানি ঢালাতে পারে, জগাত 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 করতে করতে পুরা দুনিয়া তুলপাড়। দেখলো যে এবার আফজাল হুজুর উঠিছে তাহাজ্জুদ পড়ানোর, এক প্রচার হলো, ঢিলা ধরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর এই এলাকারও ঘুম আরাম করে। দুইবার হলো। ফজরের পরে টং দোকান যেগুলান আছে বাজারে যাওয়ার পরে এরকম হাত বা একটা চা দে রে, ভাত যা ঘুমানা লাগবে। ছেলে পেলে জিজ্ঞেস করছে, রাত তো কে বলি পোয়ালো, রাত্রে ঘুমাননি, এখন যা ঘুমাবেন মানে? তো বলছে তুরে মতো 3টার থেকে উঠে জিকির টানছি। কয় প্রচার হলো? একবার পেশাবে গলা খাঁকারে হলো, একবার টিউবওয়েল পানি তুলবার লাগা হলো। তা না হওয়াতে মানুষ যখন জানতে পারলো কি পারলো না, স্যাটিসফাই না হয়ে আবার দোকানে যা প্রচার করলো, দে আমি যাই এখন ঘুমাবো, কারণ আমি বড় তাহাজ্জুদ গুজার। জোরে কোন? হজ করে আসছে 2 বিয়াই একসাথে, কিন্তু হাজী সাহেব কেউ বলে না, এটাই তো মনের দুঃখ। 2 বিয়াই মিলা পরামর্শ করছে, বিয়াই তুমি যখন ওই লীলা বাজার থাকবেন, আমি তখন ওই মানে ভালাইন বাজারে থাকবো, স্টলের মধ্যে ঢুকে আমার কাছে মোবাইল করবেন, হাজী সাহেব বিয়াই কেমন আছেন? তখন আমি ওই স্টল ভর্তি মানুষ যে আছে আমিও বলবো, হ্যাঁ হাজী সাহেব বিয়াই আমি ভালো আছি। তাহলে এই স্টলের মানুষ জানলো যে তুমি হজ করেছেন, আর এই স্টলের মানুষ জানলো যে তুমিও হজ করলেন। এইভাবে আসতে প্রচার করা হোক, তাহলে মানুষ আমাদেরকে হাজী সাহেব বলবে। কথা বলেন, কথা বলেন। এই কোয়ালিটির লোক আপনার এলাকায় আছে না খালি আমার এলাকাতে? আল্লাহর নবীর এই সাহাবী আবু বকর এরকম কোনো উদ্দেশ্য নাই, নীরব নিস্তব্ধ রাত্রি, ওই সময় ঝিঁঝি পোকা ডাকতেছে, শুধু দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেছে। এই সময় পানি দিয়ে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায়ের পরে 2টা হাত আল্লাহর দিকে তুলে 2টা চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করে আল্লাহর কাছে বলে, আল্লাহ ইহুদি গালি দিয়েছে আপনাকে সহ আপনার নবীকে, তাতে আপনি দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ আপনি দেখেছেন, সাক্ষী আমার নাই, আজকেই হলো শেষ দিন, আপনি আমাকে বেইজ্জত করবেন না, ইজ্জত দিবেন সেটা আপনার দায়িত্ব। আপনাকে আমি দিয়ে দিলাম বিচার, আপনি ভালো জানেন আমার কোনটা ফায়সালা দিবেন। আল্লাহর কুদরতি খেলায় জোশ এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে আবু বকরের মধ্যে এলকা করে দিলেন, আবু বকর আপনার কোনো ভয় নাই, আপনার দরবারে হাজির হবেন, বাদ বাকিটা আমি আল্লাহ দেখে নেব। জোরে কোন মারহাবা। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যেই সময় আবু বকর ঘুষিটা ওঠায়, হাতের মুষ্টিগুলো বন্ধ করে, তখন আমি আবু বকরের মনের দিকে তাকিয়ে দেখেছিলাম, আবু বকর কি নিজের জন্য ঘুষি মারতেছে না কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য নাকি নিজের জন্য মারতেছে? কদম উঠিয়ে সামনের দিকে গেল, এটা নিজের জন্য গেল নাকি আল্লাহর জন্য গেল? এইটাও আমি আল্লাহ লক্ষ্য করেছি, এটারও কদম মারার পিছনেও আল্লাহর স্বার্থ আছে, নিজের কোনো স্বার্থ নাই। 2টা স্বার্থতে যখন আবু বকর পাশ করেছে, মুষ্টির সঙ্গে আমি আল্লাহ পাকের কুদরতি হাত লাগিয়ে দিয়েছি। আবু বকরের ঘুষিতে দাঁত পড়ে নাই, আমি আল্লাহ তার হাতের সাথে আমার কুদরতি হাত লেগে দিয়েছি। এই শক্তিতেই ইহুদির দাঁত খসে মাটিতে পড়ে গিয়েছে। জোরে জোরে বলেন মারহাবা। জিবরাইল তুমি চলে যাও হাবিবের কাছে, হাবিবকে তুমি ডাক দিয়া কানে কানে বলে দাও, আবু বকরের পক্ষে কোনো সাক্ষী লাগবে না, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ পাক নিজে। নারে তাকবীর। যে আল্লাহ আবু বকরের মনের খবর জানতে পারলো, আবু বকরের পক্ষে আল্লাহ নবীর দরবারে সাক্ষী দিয়া দিল, সেই আল্লাহ পাক এখনো আছে না নাই? জোরে বলেন। এখানে আমি যে বসে আছি এটা আল্লাহ পাক দেখতেছে কি দেখে না? হয় নাই? আরো জোরে বলেন। এই জন্যে প্রথম কথা বলেছিলাম, শেষ ভালো যার, সব ভালো কি? সব ভালো তার। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমার মনের খবর আমি জানি। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে হাবিবকে বলে দিলেন, সাক্ষী দুনিয়ার মানুষের লাগবে না, আমি আল্লাহ পাক সাক্ষী দিলাম আবু বকরের কোনো দোষ নাই। জোরে কোন মারহাবা।
আল্লাহকে যদি আমি আপনি মেনে নিতে পারি, সর্ব অবস্থায় আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত নামাজ পড়ে বাড়ি থেকে বের হব, আল্লাহ পাক বলছে সারা দিনের জিম্মাদারি আমি আল্লাহ পাক গ্রহণ করলাম। জি, কিন্তু আমি আপনি যা অবস্থা, ফজরের 2 রাকাত পড়ে যাব, মুয়াজ্জিন সাহেব যখন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কম্বলটা ঢাকা দিয়া বললাম তোরা 2 জনেই মসজিদ চালা। কে কে? ইমাম আর মুয়াজ্জিন তো চাকরি দিছে, আমার তো যাওয়া লাগবে না। আল্লাহ পাক বলল তুমি 2 রাকাত পড়ে মসজিদ থেকে বের হও, সারা দিনের জিম্মাদারি কে নিছে? আল্লাহ নিছে। কিন্তু আমার তাতে মনের মধ্যে কি হয় না, অতখানি বিশ্বাস হয় না। তবে চেয়ারম্যান সাহেব যদি বলে তুই মামলার মধ্যে পড়ে গেছো, আমি আসি তো বেঁচে দেখে নিব, আমি তুই নিশ্চিন্তে যা ঘুমা, আমি না হয় যে একবারে কুড়ির ব্যাংক সাগরে পড়ে গেলাম। কথা বলে ঠিক না? চেয়ারম্যান সাহেবের কথায় যদি এতখানি আমার বিশ্বাস হয়, চেয়ারম্যান সাহেবেরও চেয়ারম্যান যিনি আরশে আজিমে বসে আছেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন তোমার জিম্মাদারি আমি আল্লাহ পাক গ্রহণ করলাম, তাহলে মনের মধ্যে কিরকম বিশ্বাস ধারণ করা লাগবে? কথা বলে। ওই আল্লাহ পাককে যদি এইরকম মনোপ্রাণ দিয়ে আমি বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে সামনের দিকে অগ্রসর করবেন, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। আল্লাহ ঘোষণা দিলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আমি আল্লাহ পাক তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ পাক তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। ব্যবসা করবে কে? জোরে বলেন তো। ব্যবসা যদি আল্লাহ আমার সাথে করতে চাই, আল্লাহ আমার সাথে ব্যবসা করতে চাই, আল্লাহর সাথে যদি আমি ব্যবসা করতে পারি, আমার যদি মহাজন আল্লাহ হয়ে যায়, আমার মতো সৌভাগ্যবান এই দুনিয়ায় আর কেউ নাই। কথা কন। আল্লাহ আমার মহাজন, আমি আল্লাহর সাথে ব্যবসা করব, তাহলে আমি সবচাইতে বড় ভাগ্যবান। আল্লাহ বললেন আমি জান্নাতটা বিক্রি করব তোমাকে, আর যদি তুমি আমার সাথে ব্যবসা করতে পারো, সবচাইতে বড় ফায়দা আমি যেটা দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দেব। জোরে কোন মারহাবা। কোন জায়গা থেকে মুক্ত করে দিবে? জাহান্নাম থেকে যদি আল্লাহ মুক্তি দিয়া দেয়, আর কোনো সমস্যা আছে ভাই? এই জন্য আল্লাহ পাক বললেন আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। ব্যবসাটা কি? এই ব্যবসার কথাটা বলেই আমি শেষ করব। ভাই সমস্যা হচ্ছে, উঠে গেলেন জি, উঠাউঠি করব না, আল্লাহ পাক শেষ পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন। ব্যবসাটা বলবো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলে দিলেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে এবং আল্লাহ রাসূলের উপরে। আল্লাহর উপরে এবং রাসূলের প্রতি যদি ঈমান আনতে পারো, তাহলে আল্লাহর সাথে ব্যবসা শুরু হয়ে গেল। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করা লাগবে আল্লাহর রাস্তায়। এই 2টা কথাই হলো, এই 2টাই কাজ হলো ব্যবসা। আল্লাহ বলেন এই 2টা ব্যবসা যদি তোমরা আমার সাথে করতে পারো, আমি আল্লাহ পাক জান্নাতটা তোমাদেরকে দিয়া দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। কার প্রতি ঈমান আনা লাগবে? আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান কিরকম আছে? যেমনি ভাবে আবু বকরের ঈমান আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি ছিল, আল্লাহকে কেউ গালি দিলে সাথে সাথে তার রক্ত গরম হয়ে গেছে, কিন্তু আমি আপনি রাসূলের প্রতি অতখানি মহব্বত এখনো হয়নি। রাসূল বললেন আমি রাসূল বলে দিলাম, তোমাদের মুখের মধ্যে যে দাড়িগুলো গজায়, দাড়ি যারা বেলেট দিয়া কাটে, সেই ব্যক্তি আমার কলিজায় ছুরি মেরে দিল। জোরে কোন নাউযুবিল্লাহ। রাসূলের টুপি আমার মাথায় ওঠে না, রাসূলের দাড়িগুলো আমার মুখে গজায় না, রাসূলের পাঞ্জাবি আমার গায়ে ওঠে না। তবে যদি মেসির পাঞ্জাবি, মেসির গেঞ্জি, মেসির কেপ, এইগুলো আমি মাথায় দিয়ে ঘুরি, মেসির গেঞ্জি গায়ে দিয়ে ঘুরি, আবার মেসির ক্যাপটাও মাথায় দিয়ে ঘুরি, মেসির যেই পতাকা, সেই পতাকা আমার ছাদের উপরে তুলি। জুড়ে কোন কথা ঠিক না ব্যাটি?
বাপ বেটা একই বাড়ির মধ্যে, একজন আর্জেন্টিনা আর একজন কি যে ব্রাজিল, দুইজন দুই পক্ষের, অথচ এই পর্যন্ত বাপ বেটা একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা হলো, অথচ এই পর্যন্ত কোনোদিন একজন বলল না যে তুমি রাসূলের দরে ভর্তি হও, রাসূলের টুপি পরো, রাসূলের মুখের দাড়ি, তোমার গালের মধ্যে গজা, রাসূলের পাঞ্জাবিটা তুমি পরো। এই রকম হলো না। একই বাড়ির মধ্যে বাপ বেটা দুইজন দুই দল নিয়ে নিল। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলছে, যেই দলের সাথে তোমার মহব্বত সেই দলের সাথেই তোমার কিয়ামত। কি যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত হবে। এই কিয়ামত যদি আমি চাই মেসির সাথে হবে, আমরা কি রাজি আছি নাকি? ম্যারাডোনার সাথে হবে আমার কিয়ামত, আমি রাজি আছি নাকি? আল্লাহ রাসূলের সাথে আমার হাসর নাসর হোক, রাসূল আমার জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে, রাসূল থাকবে হাউজে কাউসারের জায়গাতে, এক গ্লাস করে পানি আমাকে আপনাকে দেবে, রাসূল যখন পানি পান করাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। জোরে কি বলা যাবে না মারহাবা? আল্লাহর নবী বলে দিলেন, আমাকে কিয়ামতের মাঠে তিন জায়গায় পাওয়া যাবে। মিজানের পাল্লায় তোমার ওজনগুলো, আমলগুলো ওজন করা হবে, কম হলো না বেশি হলো আমি দাঁড়ায়া থাকবো। যদি কম হয় একটা করে সিরকুট বের করে আমল নামার পাল্লায় দিয়ে দেব, তোমার আমল নামা ভারী হয়ে যাবে। আমি হাউজে কাউসারের জায়গায় গেটে দাঁড়ায়া থাকবো, আমার যত উম্মতেরা আছে সবগুলোকে এক গ্লাস করে পানি দিয়ে দিব। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার মানুষ সেদিন কিয়ামতের মাঠে থাকবে, আপনার উম্মতদেরকে আপনি কেমনে কেমনে চিনে নেবেন? আল্লাহর নবী বললেন, একটা মাঠের মধ্যে 1000 উট যদি থাকে, 1000 ঘোড়া যদি থাকে, 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে, কি থাকে? 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালে যদি সাদা দাগ থাকে, 1000 ঘোড়ার মধ্যে ওই একটা ঘোড়া বাছাই করতে যেমনি কোনো দেরি হবে না। হাজার হাজার উম্মত, হাজার হাজার বান্দাদের মধ্যে আমার উম্মতদেরকে বেছে নিতেও কোনো কষ্ট হবে না, কারণ আমার উম্মতের কপালে আল্লাহর কুদরতি পায়ে দেওয়া সিজদার দাগগুলো চকচক তকতক করবে। জোরে কোন মারহাবা? এইটা দেখে দেখে আমি চিনে নেব, আর আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। যারা একবার হাউজে কাউসারের পানি পান করবে তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে এই রকম লোকের সাথেই কি কিয়ামত হওয়া দরকার, নাকি মেসি ম্যারাডোনার সাথে হওয়া দরকার? কার সাথে হওয়া দরকার? আল্লাহ রাসূলের সাথে যেন হাসর নাসর হয়, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে, জীবন দিয়া এবং মাল দিয়া, সম্পদ দিয়া এবং জীবন দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ কেমনে করা লাগবে? আবু বকর, আল্লাহর নবীর পরে আবু বকর খেলাফত পেয়েছিলেন। এই আবু বকরের খেলাফত কালে যতদিন উনি খেলাফত চালিয়েছে, মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, ঠিক এরকম সময় রোম সম্রাটের পক্ষ থেকে, এই রোম সম্রাটের পক্ষ থেকে মদিনার বুকে একটা খবর দেওয়া হয়েছে, একটা দল আসতেছে মদিনার বুকে। আল্লাহ রাসূল যেই মদিনায় যেই ইসলাম প্রচার করে গেল, যেই ইসলাম প্রতিষ্ঠিত করে গেল, এই ইসলাম যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। রোম সম্রাটের নাম হলো হেরাক্লিয়াস। কি নাম বলেন? বলেন জি, হেরাক্লিয়াস। রোম সম্রাটের নাম হেরাক্লিয়াস। নামটা মনে রাখে, সামনের দিকে কাজে দিবে। হেরাক্লিয়াসের পক্ষ থেকে উনি পাঠিয়ে দিয়েছে 3,60,000 বাহিনী। জুড়ে বলেন তো কত? কত? 3,60,000 বাহিনী পাঠিয়ে দিয়েছে মদিনায়। এই খবর আবু বকরের কান পর্যন্ত পৌঁছে গেছে। উনি মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায়। এরকম সময় 3,60,000 বাহিনী আসতেছে মদিনার ইসলাম মদিনায় দাবায়া দিতে। আবু বকর ডাক দিয়ে বললেন, আমার তো অবস্থা কাইল, কেউ কি আসো এই 3,60,000 বাহিনীর মোকাবেলা করতে পারবে?
এক ডাক দেওয়াতে ইসলামের প্রারম্ভিক যুগ অত বাহিনী তো নাই, 40,000 লোক রেডি হয়ে গেছে। জোরে কোন মারহাবা, হয় নাই? জোরে কোন মারহাবা। কত হাজার লোক? 40,000 মুজাহিদ রেডি হয়ে গেছে। কিন্তু 40,000 হলে কি হবে? ওই দিক থেকে আসতেছে 3,60,000। তার মানে অর্ধেক হয়েছে, 3 ভাগের 1 ভাগ হয়েছে। লক্ষই তো হয়নি, একটা আলাদা 60,000 আছে, বাকি 3,60,000 আসতেছে। আবু বকর বললেন, তোমরা 40,000 যাও, তাদের সাথে একটা মোকাবেলা করো। মাঝপথে যেই জায়গায় উভয় দলের দেখা হলো, সেই জায়গাটার নাম হলো ইয়ারমুক। জোরে বলেন তো, কি নাম বললাম? ইয়ারমুক। মুফাসসিরিনে কেরাম বলছে, কেউ বলছে ইয়ারমুকের অবিস্মরণীয় একটি ঘটনা, কেউ বলছে এটা হলো ইয়ারমুকের যুদ্ধ, এই বলছে ইয়ারমুকের কাহিনী। এই ইয়ারমুকের জায়গাতেই 3,60,000 বাহিনীর 40,000 মুজাহিদের সাথে দেখা হলো। এই 40,000কে দেখে ওরা বলল, তোমরা কোথায় যাচ্ছ? তো বললো যে তোমরা এতগুলো মানুষ কোথায় যাচ্ছ? বলে আমরা মদিনায় যাচ্ছি। কি কারণে? বলে মদিনার ইসলাম মদিনায় দাবায়া দিতে। তো 40,000 লোক, এরা বলতেছে এরা কম তো সংখ্যায়, ঠিক না? 40,000 কম হলেও মুখের জোর আছে, মুসলমান তো, এদের বুদ্ধি বেশি। বললো আমরাও রোম দেশে যাচ্ছি। কি কারণে? বললো রোম দেশকে একবারে জের জবর করে দেওয়ার, উল্টে দিবে। তার মানে জের থাকে নিচে, জবর থাকে উপরে, নিচেরটা উপরে তুলা দিবে, মানে গোটা দেশকে উল্টা দিবে। বাপরে, 40,000 মানুষ, আমরা আছি কত? 3,60,000। তাহলে এখানে একটা মোকাবেলা করা হোক। বললো যে হোক, সমস্যা নাই। ওরা শেল্টার নিল একদিকে, এরা থাকলো একদিকে। নেওয়ার পরে আসে না এদের সলা পরামর্শ হচ্ছে। ওই দিক থেকে একজন বাহক এসে বলল, তোমাদের ভাব বোঝা গেছে, আমাদের সাথে তোমরা পারবে না। আমরা 3 লক্ষ বাহিনী প্রত্যাহার করে নিলাম, 60,000 থাকলাম যারা প্রশিক্ষণ প্রাপ্ত। এই 60,000-এর সাথে তোমরা 40,000 যদি পারো, তাহলে আস্তে আস্তে ক্রমান্বয়ে 3 লক্ষ আনা হবে। তোমাদের আগে মুজাহিদি ভাব দেখি, এই 3,60,000-এর মধ্যে 3 লক্ষ বাদে 60,000-এর সাথে আগে পারো কিনা। কখন যুদ্ধ শুরু হবে? বললো আপনি যান, কিছুক্ষণের মধ্যেই আমরা আসতেছি। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। 40,000 মিলে এক জায়গায় পরামর্শ হচ্ছে। তাহলে যুদ্ধ করতে হলে রণকৌশল জানা লাগবে, যুদ্ধের কিছু ক্যাপাসিটি আছে না? তাহলে কে এটা পারবে? এই দলের মধ্যে একজন মুজাহিদ ছিল, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি, খালেদ ইবনে ওলীদ। কি নাম? খালেদ বিন ওলীদ। উনি বলতেছে আজকের এই মজমা, এই 40,000 বাহিনী 60,000-এর সাথে মোকাবেলা করা লাগবে, তোমাদের দ্বারা হবে না। আমি আজকে খালেদ বিন ওলীদ আছি তোমাদের মধ্যে, আমার সাইফুল্লাহ তরবারি আছে, এই সাইফুল্লাহ তরবারি দিয়ে 60,000-এর মোকাবেলা করব, তোমরা আমার সাথে থাকো। আজকের জিহাদের সেনাপতি আমি খালেদ বিন ওলীদ। জোরে বলেন মারহাবা। এই ঘোষণা হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে সমস্ত 40,000 মুজাহিদের মুখের গোড়ায় গোড়ায় একটু হাসি, মুস্কি হাসি দিয়েছে। কারণ খালেদ বিন ওলীদ যত জিহাদে গেছে, যতগুলো যুদ্ধ অংশগ্রহণ করেছে, একটা যুদ্ধে পরাজয় হয়নি, সবগুলো যুদ্ধে বিজয় হয়েছে। জোরে কি বলা যাবে না মারহাবা? যেই সময় খালেদ বিন ওলীদ বললেন আমি মুজাহিদের পক্ষ থেকে আজকের সেনাপতি, ঠিক এরকম সময় উত্তর গগন থেকে, উত্তর দিক থেকে একজন ঘোড়সওয়ার চলে আসতেছে। ঘোড়ার উপরে একজন লোক বসে আছে, ঘোড়া খুব তীব্র গতিতে আসতেছে। ঘোড়ার পায়ের আওয়াজে ধুলিগুলো উপরের দিকে উঠে গেছে, আকাশ একেবারে অন্ধকার হয়ে গেছে। পাথরের সাথে যদি ঘোড়ার পা লাগে, আগুন ছিটকে চলে যাচ্ছে, এত দ্রুত গতিতে আসতেছে। বলা العاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا। আয়াতগুলো ওই ঘোড়া সম্পর্কে নাজিল হয়ে গেছে। তীব্র গতিতে যখন ঘোড়া এসে পৌঁছে গেল, 40,000 বাহিনীর মাঝ বরাবর এসে ঘোড়া থেমে গেল। টপ করে ঘোড়ার থেকে একজন বাহক নেমে পড়ার পরে বলল খালেদ বিন ওলীদ কোথায়? খালেদ বিন ওলীদ হাত নেড়ে বললেন আমি এখানে আছি। ছোট্ট একটা সিরকুট পকেট থেকে ঘোড়ার উপরে ঘোড়সওয়ার বের করলেন।
এই চিরকুটটা সাদা কাগজ খালিদ বিন ওলীদের হাতের মধ্যে দিয়ে দিলেন, বললেন যে এটা পড়ে দেখার পরে যুদ্ধ শুরু করো। জোরে জোরে বলেন মারহাবা। ঘোড়সওয়ার আবার ঘোড়ার উপরে উঠে গেল, তীব্র গতিতে ঘোড়া ছুটিয়ে চলে গেল, কারো সাথে কোনো কথা বললেন না। খালিদ বিন ওলীদ চিরকুট বের করে দেখে এই সাদা কাগজের মধ্যে 5টা কথা লেখা আছে। জোরে বলেন তো কয়টি কথা লেখা আছে? এই 5টা কথা শুনবেন না চলে যাবেন। 1 নম্বরে কি লেখা আছে, 2 নম্বরে কি লেখা আছে, 3 নম্বরে কি লেখা আছে, 4 নম্বরে কি লেখা আছে। 5টা কথাই আমি আপনাদেরকেও বলতে চাই, শুনে যাবেন না, তার আগেই চলে যাবেন। এক এক কথার জন্য 5000 করে টাকা লাগবে। দিবেন না? যে আসছে 5000, লিল্লাহে তাকবীর। নারে কি লাগবে না, আমি আল্লাহই সাক্ষী। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ জানছিল ওই সময়, না জানে না? তাহলে আপনি যে 5000 টাকা দিলেন না, আপনার বাড়িতে টাকা আছে না নাই আল্লাহ জানে না? জানে না বুঝি? খবরদার, সাবধান। 1 নম্বরে একটা মানুষ দেন, অপমান না হয়। 5টা নম্বরের 1 নম্বর আমি শুরু করি। বিসমিল্লাহ বলে দেন, 5,000 টাকা দেন। 5,000 টাকা দেন। একবারেই কি আমি মাহরুম হয়ে যাব, অপমান হব? আচ্ছা আচ্ছা, লিল্লাহে তাকবীর। ওই ভাইয়ের নাম বলেন তো আমার। মোহাম্মদ মিজানুর রহমান ভাই, 5,000 টাকা। জোরে কোন মারহাবা। ওহেবারে দোয়া করি, কবুল করো রব্বানা। দানকারীর দান আল্লাহ বিধা দিও না। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমান রাখে আল্লাহ মারে কে। আল্লাহ ইজ্জতের মালিক তুমি। 5,000 টাকা চেয়েছিলাম, আল্লাহ তোমারে গোলাম, আল্লাহ তোমার বান্দা মনে মনে ধারণা করে 5,000 টাকা তোমার ঘরের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই ঘরে 5,000 টাকা দানের বিনিময়ে আল্লাহ তোমার বাইতুল্লাহ তওয়াফ করার মতো সুযোগ তৌফিক নসিব করে দিও। পরকালীন জীবনে সপরিবারে আল্লাহ জান্নাতটা নসিব করে দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রতন ভাই এর আগে 1000 টাকা দিয়েছেন না? এর আগে 1000 টাকা দিয়েছে, আমি স্লিপ দেখেছি। আবার উনি আমার কথা শুনে 1000 টাকা দিতে চেয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রতন ভাইয়ের মনের আশা আমি জানি না, তবে যেই উদ্দেশ্যেই দান করুক না কেন, মক্কা মদিনার মুসাফির আল্লাহ যেন বানায়া দেয়। কিয়ামতের ময়দানে সপরিবার নিয়ে জান্নাতে থাকার মতো সুযোগ তৌফিক আল্লাহ যেন নসিব করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। চিরকুটের মধ্যে কয় লাইন লেখা আছে? 1 নম্বর শুরু করি, 5,000 টাকা পেয়ে গেছি। 1 নম্বরে লেখা আছে চিরকুটের মধ্যে, 1 নম্বর লাইনে লেখা আছে, 1 নম্বর সিরিয়ালে লেখা আছে, ওগো খালিদ বিন ওলীদ, এই মুহূর্তে বিশ্বজাহানের খলিফা আবু বকর ইন্তেকাল করিয়াছে। 1 নম্বর লাইনে লেখা আছে, আবু বকর ইন্তেকালের কথা শুনে সকলের মুখ মলিন হয়ে গেছে। আবু বকর এই মুহূর্তে ইন্তেকাল করলো, আমরা মাত্র জিহাদের ময়দানে আসলাম। 2 নম্বরে লেখা আছে খালিদ বিন ওলীদ, আবু বকরের ইন্তেকালের সাথে সাথেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, বিশ্ব মুসলিম উম্মার জন্য খলিফা হিসাবে নিযুক্ত হয়ে গেছে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় লাইন হলো? কয়টা কথা হয়েছে? 1 নম্বরে লেখা আছে আবু বকর ইন্তেকাল করিয়াছে। 2 নম্বরে লেখা আছে ওমর ফারুক আবার খলিফা নিযুক্ত হয়ে গেছে। নতুন খলিফার পক্ষ থেকে আপনার কাছে আছে, আপনার কাছে আবেদন। 1 নম্বর 2 নম্বর গেল, এখন আছে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, আরো 3টা কথা লেখা আছে। 3 নম্বর লাইনে যেটা লেখা আছে, ও খালিদ বিন ওলীদ, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আজকের জিহাদের ময়দানের সেনাপতি তুমি, আজকের সেনাপতির দায়িত্ব থেকে, সেনাপতির পদ থেকে তোমাকে এই মুহূর্তেই বরখাস্ত করা হলো। সেনাপতি সেনাপতির থেকে তোমাকে বরখাস্ত করা হলো, তুমি সেনাপতি হতে পারবে না। এই 40,000 বাহিনীর মধ্যে এমন একজন লোক আছে, আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন তো কি নাম?
আবু উবাইদা ইবনুল জাররাহ এই লোকটাকে সেনাপতি বানানো হলো। 4 নম্বর লাইনে লেখা আছে সে হবে সেনাপতি। 3 নম্বর লাইনে লেখা আছে তোমাকে বরখাস্ত করা হলো। 5 নম্বর লাইনে লেখা আছে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আবু খালিদ বিন ওয়ালিদ আর কোনোদিন তুমি সেনাপতি হতে পারবা না। মানুষেরা যদিও খুশি হয়েছিল কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছে। সেনাপতি যদি খালিদ বিন ওয়ালিদ হয় তাহলে জিহাদে বিজয় আসবে নাকি বিজয় দেওয়ার মালিক আল্লাহ? জুড়ে কর আল্লাহই বিজয় দেওয়ার মালিক। কিন্তু খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হওয়ার কারণে সবাই খুশি হয়ে গেছে, যাক সেনাপতি যখন উই হচ্ছে তখন এবার আমাদের বিজয় হবেই হবে। মানুষের দিকে মন ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে তুমি সেনাপতির দায়িত্ব থেকেই কি বরখাস্ত। খালিদ বিন ওয়ালিদ চিরকুট 5টা লাইন পড়ার পরে ডাক দেয়া বলে আবু উবাইদা আপনি কোথায়? আবু উবাইদা এক কোণার মধ্যে জিকিরে মশগুল আছে। আবু উবাইদার কাছে গিয়া বলে আবু উবাইদা একটু সাইডে যেতে হবে, আমিরুল মুমিনের পক্ষ থেকে চিঠি এসে গেছে, সেনাপতির দায়িত্ব থেকে আমি বরখাস্ত হয়ে গেছি। আপনার আমার জামানায় যদি এরকম হতো সভাপতির পদ থেকে তোমাকে বাতিল করা হলো, মসজিদ ভাঙ্গে দুডা কর্ম তাও সভাপতি বাদ দিব না। কথা বলেন ঠিক কি না? কথা কন সভাপতি আমাকে বাদ দিব? আমার বাপ দিয়ে গেছে এই জমি, আমি কি জানি সভাপতি বাদ দিব? কথা বল, কথা কন। আল্লাহর নবী এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ চিঠি পড়ার পরে বলছে আবু উবাইদা একটু সাইডে যেতে হবে, চলেন যাই। আবু উবাইদাকে ডেকে নিয়ে যাওয়ার পরে বলতেছে কোন আল্লাহর উপরে ঈমান আনছেন? বলে আল্লাহ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে কেমন ঈমান আনছেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আজকের জিহাদের সেনাপতি হচ্ছেন আপনি। আবু উবাইদা বলে আমি তো সেনাপতি হতে পারবো না, কারণ রণকৌশল আমার জানা নাই। আবু উবাইদা বলে যুদ্ধ কেমনে করতে হয় আমি তো জানি না, আপনি তো জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছেন ভালো জানেন। আর খালিদ বিন ওয়ালিদ বলে যে আমি যতই ভালো জানি কিন্তু আমিরের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে আপনি হবে, আপনি শুধু দায়িত্ব নিয়ে বসে থাকেন, আল্লাহই সব কিছু ফয়সালা করে দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহ সব কিছুর ফয়সালা দিতে পারে কি পারে না? আরো জোরে কোন। আল্লাহ বলে আমি ফয়সালা দেব, তুমি শুধু দায়িত্ব নিয়ে বসে থাকো। আবু উবাইদা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দায়িত্ব গ্রহণ করে নিলাম। আমি যখন দায়িত্ব নিয়ে নিলাম এই কথা বলেছে, খালিদ বিন ওয়ালিদ বলল তাহলে একটা বক্তব্য দেন, সৌজন্য একটা বক্তব্য দেন, আমরা এখনই জিহাদের ময়দানে চলে যাই। আবু উবাইদা দাঁড়িয়ে এবার প্রথমে সৌজন্য বক্তব্য শুরু করে দিয়েছে। ভাই সব ওরা ওখানে 3 লক্ষ প্রত্যাহার করে নিয়েছে, বাকি আছে কয়জন? জি মাশাআল্লাহ শুনতেছেন, তাহলে কথা বোঝা গেল। কয় হাজার? আরো জোরে। আরে ভোটের দাঁড়ালে তো লাল চা 1 কাপ পালে আপনি গলা ভাঙ্গা ফেলে দিবেন, আর এ বাহিনী কতগুলা থাকলো এটা একটা মুখস্থ করতে আপনার আওয়াজই বের হচ্ছে না। বলেন তো কয় হাজার? মাশাআল্লাহ, কেবল আপনার জানা গেল যে আপনি জেগে আছেন। আলহামদুলিল্লাহ, জোরে কর মারহাবা। 60,000 বাহিনীর সামনে আমরা মোকাবেলা করব 40,000 বাহিনী। তবে 60,000-এর কাছে আমরা 40,000 কম না বেশি? যেহেতু কম, আমরা 40,000 60-এর তুলনায় 60-এর কাছে যাব না। আমি 40,000-এর মধ্যে 60 জন মানুষ চাই, 1000-এ 1 জন। ওরা 60,000 আছে, আমরা 60 জন যাব, 1000-এ 1 জনকে লিয়ে নেব। এরকম 1 জন মানুষ দাঁড়াও তো 1000 লোককে কাবু করতে পারবে। এমন 1 জন লোক দাঁড়া যাও, 1000-এ 1 জন করে 60 জন লোক আমি পাঠাবো, 40,000 পাঠাবো না। আবু উবাইদা বলে যুদ্ধের কিছুই জানে না। এবার বক্তব্যের মধ্যে খালিদ বিন ওয়ালিদ বলছে এবিলার পাগলার মাথা খুলে গেছে। জোরে জোরে কোন মারহাবা। 60,000-এর বিনিময়ে কয়জন যাবে? 60 জন, 1000-এ 1 জন। 1 জন লোক দাঁড়ান। কিছুক্ষণ বক্তব্য দেওয়ার পরে 1 জন লোক দাঁড়াইছে, ওর বয়স হলো 86 বছর। কত?
টান দিলে লঙ্গি খুলে যাবে। ৮৬ বছরের বুড়া মানুষ দেখেন না মসজিদের মধ্যে যে চেয়ার খুঁজতেছে, উঠা বসার ক্ষমতা, ওয়াক দিয়া যুদ্ধের তাকবীর দেওয়া যাবে? জোরে কোন, তাকবীর দিলে লঙ্গি খুলে কোন জায়গা চলে যাবে হুঁশ নাই। ওই দাঁড়াইছে, হাজারে একজন যাবে। আবু উবাইদা বলে আপনাক দেয়া হবে না, আপনি বসেন, যুবক মানুষ লাগবে, 18-20-এর নিচে এইরকম মানুষ দাঁড়ায় যাও। বক্তব্য অনেক লম্বা হলো, আমার সময় কম। আরো একজন দিয়েছে 1000 টাকা, আকলিমা। জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দে আকলিমা 1000 টাকা দিয়েছে। মা বাবার জন্য দোয়া চান, আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ৮৬ বছরের বুড়া দিয়া কাজ হবে না, যুবক মানুষ দাঁড়াইতে হবে। 18 বছরের একজন যুবক দাঁড়ায় গেছে, টান টান করে হাত দুইটা তুলে দাঁড়িয়ে গেছে। বলে যে আমি পারবো হাজারে একজনের মোকাবেলা করতে। বলল যে এরকম যুবকের দরকার আছে, তুমি কি উদ্দেশ্যে জিহাদের ময়দানে আসছো? বলে আমি যখন বের হয়ে আসি মায়ের কাছে গিয়েছিলাম বিদায় নেওয়ার জন্যে, মাকে বলেছিলাম মা আমার জন্য দোয়া করো। আল্লাহর নবীর এই দিন রোম সম্রাটের পক্ষ থেকে আসতেছে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে। আমি তাদের মোকাবেলা করতে যাচ্ছি, তাদের মোকাবেলা করে যেন আবারও বাড়িতে ফেরত আসি। মা বলেছিল তোকে আর ফেরত আসার দরকার নাই, তুই ওই ময়দানে শহীদ হয়ে যা। কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসেবে যেন উঠতে পারি, আল্লাহ যেন সেটাই কবুল করে। জোরে কোন মারহাবা। টাকাই দিতে পারতেছি না, জীবন চালে তো আগেই আসবেনি। কথা কন, কি দিয়া জেহাদ? মাল দিয়া আর কি দিয়া? জান দিয়া। দুইটা দিয়া জেহাদ করা লাগবে। কয়টা দিয়া জিহাদ হবে? কয়টা দিয়া? 1 নম্বরে মাল, 2 নম্বরে জান। এই জান এবং মাল দুটাই লাগবে জিহাদ করতে। আল্লাহর ওই জান্নাত পাওয়া যাবে। আল্লাহ বলতেছে আমি ব্যবসা করব জীবন এবং মালের বিনিময়ে। 18 বছরের এই যুবক বলল মা বলছে আমাকে শহীদ হতে, শহীদ হওয়ার জন্যই আসছি, জীবিত বাড়িতে ঘুরে যাব না। জোরে কোন মারহাবা। বললো তোমার মতো যুবক দিয়ে হবে, তাহলে তোমার নামটা 1 নম্বরে লেখা হলো। 2 নম্বরে দাঁড়ায় যাও, আরো একজন দাঁড়াইছে। 3 নম্বরে দাঁড়াও, আরো একজন দাঁড়াইলো। কথা অনেক লম্বা হাদিস। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর হয়ে গেল, 7, 8, 9 নম্বর। 10 নম্বরে দাঁড়ায় গেছে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ কয় নম্বরে দাঁড়াইছে? জোরে কোন। কিছুক্ষণ আগে যিনি সেনাপতি ছিল 10 নম্বরে দাঁড়ানোর পরে আবু উবাইদা বলতেছে এত পরে কেন আপনি দাঁড়াইলেন? আমি তো মনে করেছিলাম 1 নম্বরে আপনি দাঁড়ায়া যাবেন। খালিদ বিন ওয়ালিদ বলে তাহলে আপনি আমাকে নাম ধরে ডাক দিবেন যে তুমি 1 নম্বরে দাঁড়াও। বলে কিছুক্ষণ আগেই তো আপনি আমার সভাপতি ছিলেন, আপনার নাম ধরে ডাক দিলে কি আমার বেয়াদবি হয় না? জোরে কি বলা যাবে না মারহাবা? বেয়াদবি হয় কি হয় না? যে আপনি যে মুরব্বী দেখলে পিছন থেকে মোটরসাইকেলের হর্নের টিপ দেন যে সাইড দাও আমি আগে যাব, এরকম লোক আপনার এলাকায় আছে না নাই? মুরব্বীকে সম্মান করার দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। মিজানুর রহমান, মিজানুর রহমান 500 টাকা, 500 টাকা আল্লাহ মিজানুর রহমান ভাই, আল্লাহ 500 টাকা দান করেছে, দান কবুল করে নাও। ডাক্তার সাহেব নাকি? মিজানুর রহমান ডাক্তার। আল্লাহ 500 টাকা দিয়েছে, দান কবুল করো, মনের আশা পূরণ করো, বালা মুসিবত দূর করো, ঈমান আমল পাকা করো, অতি সত্তর মক্কা মদিনার মুসাফির বানায় দিও, আমিন সুম্মা আমিন। লোকমান ভাই 500 টাকা দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট সাথে দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করিয়া দাও, জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। সাইদুর রহমান, আয় আল্লাহ সোনাপুরে বাড়ি 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করিয়া দাও, গুনাহ খাতা মাফ করিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই একজন লোক উঠবেন না, কিন্তু আপনার উঠে যাওয়া মানে মসজিদের ক্ষতি করা। আপনি মনে করবেন না যে আদায় শুরু হয়ে গেল, এইটা না, 5টা কথাই বলবো, পরবর্তী ঘটনা কিন্তু আরো মজার কাহিনী, আপনি চলে যাবেন না। আয় রব্বুল আলামিন তোমার বান্দি হালিমা 300 টাকা দিল, দান আল্লাহ কবুল করো, পাক সুবহান মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান
কাছি না। আল্লাহ সকলের দান কবুল করো। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে দাঁড়াইছে খালেদ বিন ওয়ালিদ। সভাপতি বলতেছে যে এতক্ষণ আপনি কেন দাঁড়াইলেন? আপনি তো 1 নম্বরেই দাঁড়াইতে পারতেন। আবু উবাইদা বলে আগে কেন দাঁড়াইলেন না? খালিদ বিন ওয়ালিদ বলে আপনি তো আমার নাম ধরে ডাক দিতে পারেন, খালিদ আপনি আগে দাঁড়ায়া যান। বলে যে আপনি কিছুক্ষণ আগে সেনাপতি ছিলেন, আপনার নাম ধরে ডাক দেওয়া আমার ঠিক হবে না। বড় মানুষের নাম ধরে ডাক দেওয়া কি ঠিক হবে? বড় মানুষের ইজ্জত আছে না নাই? জোরে কোন আছে না নাই? উনি বললেন আমি আপনার নাম ধরে ডাকতে পারবো না, তবে মনে মনে ধারণা করেছিলাম আপনি 1 নম্বরেই দাঁড়ায়া যাবেন। 10 নম্বরে দাঁড়াইছেন ভালো কথা, 11 নম্বর দাঁড়ায় যান। 12, 13, 14, 15, 16, 59 পর্যন্ত হয়ে গেল। 60 জন যখন হয়ে গেছে, 60 জনকে পাঠায় দিয়েছে চলে যাও এই 60 জন। এই 60 জনের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে আবারও সেনাপতি আবু উবাইদা বানায় দিয়েছে। আপনি যাবেন এই 60 জনকে নিয়ে, ওখানে যাওয়ার পরে আপনি 60 জন দিয়েই যুদ্ধ করবেন। দেখলেন যে ওদের সাথে আর পারা গেল না, তখন বিসমিল্লাহ বলে আপনার সাইফুল্লাহ তরবারি চালু করে দিবেন। তাতে আল্লাহ যা করে তা কপালেই হবে। জোরে জোরে কোন মারহাবা। কথা কি শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? ছেড়ে দেওয়া দরকার, দোয়া করে দিব। ওখানে যাওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ 60 জন লিয়া যাচ্ছে। যাওয়ার পরে উনি এক বক্তব্য দিল, বলে ওখানে 60,000 আর আমরা কয়জন? 60 জন। ওখানে যাওয়ার পর ওরা যেন বুঝতে না পারে আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। যদি বুঝতে পারে আমরা কম, তাহলে কিন্তু ওদের 60,000-এর কাছে 60,000 ঘোড়া আছে, 60,000 ঢাল আছে, 60,000 বর্ষা আছে, 60,000 তরবারি আছে। আমাদের 60 জনের কাছে কিন্তু কিছুই নাই। আমাদের কাছে খেজুরের ডাল আছে, তরবারি নামমাত্র কারো আছে বা না আছে। তবে ওইখানে যাওয়ার পরে আমরা 60 জন মিলা আমি একটা তাকবীর দিব, তোমরা সকলেই মিলে আল্লাহু আকবার বলবে। এই তাকবীরের ধ্বনি দেখে যেন ওরা বুঝতে পারে আমরা 60 জন নয়, আমরাও 60,000 আছি। জোরে কোন মারহাবা। 60 জন আর তাকবীর 60,000-এর মতো হওয়া লাগবে। এরকম একটা তাকবীর আমরাও দিতে পারবো কি পারবো না? পারা যাবে তো? লিল্লাহে তাকবীর। এটা 60,000-এর তাকবীর। 5,000 টাকা চাই দেন না, 60,000-এর তাকবীর। মিম মুসাম্মাদ মিম। আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করো। জোরে কোন মারহাবা। আল্লাহ ছোট্ট মানুষ মিম 500 টাকা দিয়েছে, দান কবুল করো, মনের আশা পূরণ করো, বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আবু বকর সিদ্দিক 1000 টাকা দিয়েছেন, বাকি মা বাবার জন্য দোয়া চান, আল্লাহ দান কবুল করো, মনের আশা পূরণ করিয়া দাও। সুরাইয়া বানান ভুল হচ্ছে। আল্লাহ তোমার বান্দি সুরাইয়া 100 টাকা দিয়েছে, দান আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও। মাহমুদ 10 দিল, ধান আল্লাহ কবুল করো, জীবনের গুনাহ খাতা মাফ করো। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা বুড়া মানুষ আর যারা যুবক মানুষ, এখানে 2 কোয়ালিটির লোক আছেন তো না নাই? যারা বুড়া মানুষ তারা একটু হাত তুলে আমাকে দেখান তো, বেয়াদবি নিয়ে। এখন আপনার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমি বুড়া হয়েছি না যুবক আছি, এটাও একটা ব্যাপার আছে না? মানুষ বুড়া মানুষ হতে চায় না। আপনি একটা কায়দায় কুল্লিয়া শিখায় দিই, কৌশল। যখন মানুষ 40 বছরের আগে আগে থাকে, তখন ওর নাম জিজ্ঞাসা করবেন তোমার বয়স কত, ওই সব সময় কমায়া বলার চেষ্টা করবে আমার বয়স 27 বছর কেবল চলছে, কিন্তু এতে 37 পার হয়ে গেছে। আর যখন মানুষের বয়স 40 পার হয়ে যাবে, তখন ওই বলবে আমার বয়স 83। মানে বেশি বাড়ায়া বলার চেষ্টা করে, যত বেশি শোনানো যায়। আমার মতো এই বয়সের লোকই নাই, কথা কম। আর যখন 40-এর পার থাকে, তখন আমি কেবল অতখানি হয়নি, মানে দাঁতে মুখে দড় হবার চাই, আমি এখনো যুবক আছি। তবে বুড়া হয়ে গেছেন যারা বিয়া করেছেন, ওরা আর যুবক নাই, কথা কন ঠিক। বিয়া করেছেন এরকম মানুষ। এবার আমি আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর বলবো, আপনি বলবেন আল্লাহু আকবার। যারা বিয়া করেছেন, বিয়া করাগুলা বাদ দিয়া লিল্লাহে তাকবীর। ওরে আল্লাহ, আমি তো হেরে গেলাম, আমি তো ওই দলের মধ্যে আছি। কাশেম
দশের ধান আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এক জায়গায় জমা করেন, বলবো সবেদা বেগম, দশের ধান আল্লাহ কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বিয়ে যারা করেননি এবার বলেন তো লিল্লাহি তাকবীর। ও তাহলে দুই দলে সমান সমান আছেন, বোঝা গেছে, কত নাই যায় তাকবীর দিছে। আলহামদুলিল্লাহ কোন হয় নাই, কারেন্ট আসছে বলে কোন আলহামদুলিল্লাহ। ওই যেই ছেলেটা তাকবীর দিছে ওই বিয়ের উপযুক্ত হয়েছে, হোক না হোক দুই দল মিলে এবার 60 জন লোক যেন 60,000-এর সমপরিমাণ তাকবীর হয়। খালিদ বিন ওলীদ বলতেছে আমরা 60,000-এই তাকবীর দিব, ওরা যেন মনে করে 60 জনে তাকবীর দিব, ওরা যেন মনে করে আমরা 60,000 আছি, বুঝবার দিব না যে আমরা সংখ্যায় কম আছি। যুদ্ধ আমি পরিচালনা করব ইনশাল্লাহ, তাকবীর একটা আমিও দিব, আপনাকেও তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এইরকম মুজাহিদ থাকলে আল্লাহর দিন। ওখানে যাওয়ার পরে যখন 60 জন মানুষ গিয়ে একটা আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ধ্বনি দিয়েছে, যতই 60 জন মানুষ 60,000-এর সমপরিমাণ তাকবীর দিতে চায়, ওই 60,000 মানুষ কিন্তু বুঝে ফেলে দিছে এরা সংখ্যায় বেশি নাই। 60,000 ঘোড়ায় চড়ে 60 জন মানুষকে ঘিরে ফেলে দিয়েছে, টকবক টকবক করে ঘুরতেছে। ঘোড়ার পায়ের আওয়াজে, ঘোড়ার খুরের আঘাতে ধুলাগুলো সব উপরের দিকে উঠে গেছে। আবু উবাইদা পাহাড়ের উপরে উঠে গেছে, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বিজয় তুমি দিতে পারো, পরাজয় তুমি দিতে পারো, তুমি সবকিছুর মালিক। ঘোড়া চারিদিকে যখন ঘুরতেছে, আকাশ একেবারে গোধূলি লগ্ন হয়ে গেছে, ধুলায় ধুলিকাময় হয়ে গেছে। একবারে ছনছনি আওয়াজ হচ্ছে, একটা তরবারির সঙ্গে আরো একটা তরবারির বাড়ি লাগতেছে, তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেছে ভাইজান। এতই যুদ্ধ চললো কিছুক্ষণ পরে স্থবির হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, আর কোনো আওয়াজ চলতেছে না। চিল শগুনগুলো চলে আসতেছে, জমিনের উপরে যেন লাশগুলো পড়ে আছে, উপরে চিল শগুনগুলো উঠতেছে, এক একটা লাশ যেন ধরে ধরে তুলে নিয়ে যাবে। আর স্থবির হয়ে গেছে, কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। পাহাড়ের উপরে উঠেও যখন কিছু বোঝা গেল না, আবু উবাইদা পাহাড় থেকে নেমে আসার পরে ঘোড়ার উপরে উঠে পড়েছে। দেখি তো জিহাদের ময়দানে কি ঘটনা ঘটে গেল। জিহাদের ময়দানে গিয়ে যদি দেখে রক্তের বন্যা বয়ে চলে যাচ্ছে, বালিশ ছাড়া সব মানুষগুলো শুয়ে আছে, জোরে কি বলা যাবে না মারহাবা। খালিদ বিন ওলীদ ভগ্ন হৃদয় নিয়ে ডাক দিয়া বলে, সমস্ত সাহাবীগুলো যদি মরে যায় আমার কোনো আপত্তি নাই, তবে খালিদ বিন ওলীদ যেন বেঁচে থাকে। আল্লাহর দিকে তাকায়া বলছে, আল্লাহ এই খালিদ বিন ওলীদ যদি মারা যায় আর আমি যদি জীবিত বাড়ি ফেরত যাই, দুনিয়ার সব মানুষগুলো বলবে সেনাপতির পদ থেকে ওকে বাদ দেওয়ার কারণ হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আবু উবাইদা বেঁচে আছে। এই গ্লানি, এই তহমত নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। সবাই যদি শহীদ হয়ে যায়, খালিদ বিন ওলীদ যেন বেঁচে থাকে, জোরে কোন আলহামদুলিল্লাহ। খালিদ বিন ওলীদ এই বলে ডান দিকে একটা ডাক দিল, খালিদ বিন ওলীদ আপনি কোথায়, একটু বেঁচে থাকলে আল্লাহর হস্তে সাড়া দেন। ডান দিকে আওয়াজ দিল, খালিদ বিন ওলীদ আপনি কোথায়, একটু আওয়াজ দেন। বাম দিকে আওয়াজ দিল, কোথাও পাওয়া যায় না। আস্তে আস্তে ভিতরে গেল, ঘোড়ার পাটা রক্তের মধ্যে দেবে গেল, আর ঘোড়া নড়াচড়া করতে পারে না। ঘোড়ার থেকে টপ করে নেমে যখনই মাটিতে নেমে পড়েছে, হাঁটু পর্যন্ত রক্তের মধ্যে ডুবে গেছে। হাঁটু রক্তের মধ্যে হাবুডুবু খাওয়ার মধ্যে ডাক দিয়ে বলতেছে, খালিদ বিন ওলীদ যদি বেঁচে থাকেন আল্লাহর ওয়াস্তে সাড়া দেন। তাকায়া দেখে এক কন্যারের ভিতরে খালিদ বিন ওলীদ দাঁড়ায়া আছে। মারহাবা। আস্তে আস্তে গিয়া
খালিদ বিন ওলিদকে বলতেছে, খালিদ বিন ওলিদ, খালিদ বিন ওলিদ আমার সাথে কথা কয়। খালিদ বিন ওলিদ কথা কয় না, কথা কয় না। সামনে হাত এরকম নাড়তেছে। চৈতন্য ফিরা পায়া বলতেছে, আপনাকে আমি ডাকতেছি, আপনি আমার কথা শুনতে পান না? আর সাথীগুলো কোথায়? সাথীগুলো সবাই কি মারা গেছে, না শহীদ হয়েছে, না জীবিত আছে? খালিদ বিন ওলিদ বলতেছে, একটা সাথীও মরে যায় নাই, সবগুলো 60,000 বাহিনী আমার এই সাইফুল্লাহ দিয়ে বালিশ ছাড়া শোয়া দিয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। বলল, আমার এই তরবারি দিয়া 60,000 মানুষকে জবাই করেছে, আমার হিতাহিত জ্ঞান আর নাই। তাহলে আমার 60 জন কোথায়? বললো, সবাই কোথাও না কোথাও আছে। আমি যখন দেখলাম ওরা 60,000 আমার 60 জনকে ঘিরে ফেলেছে, তখন আর কোনো বুদ্ধি না পাই একজনের তরবারি আমি হাওলাত নিয়েছিলাম। বললাম, ভাই যদি আমি মরে যাই তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমার এই তরবারি আমি পরিশোধ করে দিব, আর যদি বেঁচে থাকি দুনিয়ায় তোমাকে ফেরত দিব। ওরটা নিয়ে আমি ঢাল বানিয়েছিলাম, আর আমার সাইফুল্লাহ আল্লাহর রাস্তে চালু করে দিয়েছি। চোখ দুইটা বন্ধ করে কাফনের কাপড় মাথায় জড়িয়ে এক মুরাদ থেকে কচু কাটার মতো 60,000 বাহিনীকে মাটিতে শোয়া দিয়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহ বিজয় দেওয়ার মালিক এখনো আছে না নাই? ইমানের শক্তি বড় শক্তি। জোরে কোন কথা ঠিক কিনা? এই শক্তি দিয়েছেন কে? আপনি যে দুর্বল হয়ে গেলেন, 5,000 টাকা মসজিদের জন্য দিলেন না, এটা আল্লাহ দেখছে না দেখেন? জোরে কোন। ফেরিঘাটে গোস্ত কোনোদিন কিনতে গেছেন কিনা জানি না, 750 টাকায় কেজি। কিসেরটা? গরুরটা। মাশাআল্লাহ, 750 টাকা হোক আর 700 টাকায় কেজি হোক, এই গোস্ত আপনি কিনে নিয়ে আসবেন 700 টাকা দিয়ে। 1 কেজি গোস্তর মধ্যে 250 গ্রাম কি যেন দিছে। মাশাআল্লাহ, আপনার কিনা অভ্যাস আছে। হাড্ডি, এই হাড্ডি 250 গ্রাম নিয়ে আসছেন, তাহলে গোস্ত যদি 700 টাকা কেজি হয়, তাহলে হাড্ডি কত টাকা কেজি হবে? মাশাআল্লাহ, হিসাবও ভালো বুঝেন আপনি। বাড়িতে নিয়ে আসার পরে ময় মশলা, আদা, জিরা, হলুদ যত আছে গোস্তর উপরে দিয়েছেন না হাড্ডির উপরেও দিয়েছেন? সমানভাবে দিয়েছেন। বাড়িতে নিয়ে আসার পরে যখন খাবার দাবার রেডি, প্লেটের মধ্যে ম্যাডাম যখন আপনার প্লেটে দিল, গোস্তের সাথে একটা হাড্ডিও তুলে দিল। গোস্তটা খেয়ে ফেললেন, কিন্তু হাড্ডি এপাশ ওপাশ এপাশ ওপাশ করে যখন গলানো গেল না, তখন আপনি মুখ দিয়ে উচ্চারণ করলেন, তু ধর। কাকে দিলেন ওটা? জি, আপনাকে মনে বলছিল আমি এখান থেকে গোস্ত কিনে লাই যাই কুকুরের জন্য, নিয়ত করছেন, কিন্তু আপনি হজম করতে পারলেন না। ওটা আল্লাহই বরাদ্দ করছে, ওটা ওর জন্যে। তোকে দিয়েই কিনতে হবে 700 টাকা কেজি, ময় মশলা দিয়েই ওর মুখের কাছে আগে দেওয়া লাগবে। কথা কন ঠিক? আপনাকে আল্লাহ সম্পদ দিছে, একটাই তো এলাকার মধ্যে মসজিদ। আপনি মসজিদের টাকা কিন্তু হজম করতে পারবেন না। জোর করে যদি হজম করতে চান, হাড্ডি যদি পেটের মধ্যে যায়, তাহলে কিন্তু নাড়ি ফুটে হওয়ার সম্ভাবনা আছে। এর চাইতে উত্তম উদাহরণ আর আমার কাছে নাই। কথা কর। এই 5,000 টাকা চাইছে, একজন মাত্র দিছেন, আর কয়েকজন লাগবে? খুব বেশি যে তা না, খুব বেশি যে তা না। আরো 3 লক্ষ বাহিনী আছে। 60,000 মরে গেছে বলে ওরা বন্ধ হয়ে যাবে মনে করেছেন? তা না, 3 লক্ষ এবার আসতেছে। তবে 4 জন যদি আরো না পায়, তাহলে এই পর্যন্তই দোয়া করে দেব, আর সামনে যাওয়ার কোনো কায়দা নাই। তবে মসজিদের টাকা খাওয়ার চিন্তা ভাবনা করবেন না। যে মসজিদের টাকা এক জায়গায়, কি বলবো আপনাকে, মসজিদের টাকা মানুষ খায় কি খায় না? এমপি সাহেবকে ফোন দিয়েছে, এর আগের এমপি সাহেব মানে মন্ত্রী মহোদয়, ওনাকে ফোন দিয়েছে। উনি তো বেশিরভাগ মানে মাইকেই কথা, মানে মোবাইলে বলে। তো মোবাইলে বলতে বলতে এক সময় যে নেতা, আমি নাম করতেছি না, এলাকারও নাম বলবো না, তো বলছে যে স্যার এবারকার বরাদ্দটা কিন্তু আপনাকে দিতেই হবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, এবারকার মতো 1 টনে আমি দিলাম। তো বললে 1 টনে হবে না, এবার আপনি 2 টনই দেন, 2 টনই বরাদ্দ হলে মসজিদটা এবার উন্নয়ন হবে। তো বললো গতবার কিন্তু আমি 1 টনই দিছি, এবারও 1 টনই দিব। তখন নেতা মাইকেই বলতেছে, গতবারের 1 টন মসজিদ পর্যন্ত আসেনি স্যার। কি বুঝলেন আপনি? মন্ত্রী মহোদয় বললেন যে আমি কিন্তু গতবার 1 টন দিছি, এবারও 1 টন দিলাম। তো গতবার যে 1 টন দিছেন ওটা মসজিদ পর্যন্ত আসেনি, তার মানে ওটা হজম হয়েছে না এখনো আছে?
আপনি একটাবার খেয়াল করে দেখেন, মসজিদের টাকা আপনার পেটের মধ্যে ঢুকে গেল, এটা একটাবার চিন্তা করে দেখলেন না? আপনি দেওয়ার মতো সামর্থ্য থাকলে দিবেন, না দিলে মসজিদের টাকা খেয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। ইনশাল্লাহ একটা লোক দাঁড়াতে পারবেন না ভাই, 5,000 টাকা করে দিবেন ইনশাল্লাহ। একটু দাঁড়ান, আমার ইজ্জতটা বাঁচান ইনশাল্লাহ। আর যদি না দেন তাহলে দোয়া করে দিব। আর নাই, 12টা বেজে গেছে আলহামদুলিল্লাহ। 3 লক্ষ বাহিনী আছে রোম সম্রাটের কাছে, ওরা 60,000 শহীদ হওয়ার পরে এত রাগ ধরে গেছে, রাগ সেই রকম রাগ। বললে 3 লক্ষ বাহিনী একদম রিজার্ভে আছে, 60,000 শহীদ হয়েছে, তাই কি হয়েছে? কিন্তু খালিদ বিন ওয়ালিদ বলতেছে, আবু উবাইদা আপনি চলে যান, 60,000 শোয়া দিয়েছি, এইবার একবার রোম সম্রাটের কাছে চলে যাব, রোম সম্রাটের কাছে গিয়া ওই 3 লক্ষকেও শেষ করে আসব। তবে কেমনে শেষ করলো, কি করলো? আপনি যেমনি কুক্ষিগত করে মাল রেখে দিয়েছেন, আমিও পুঁজি রেখে দিলাম, আমিও আর বলবো না, সবাই ইস্তেগফার পড়ি। আর যদি 4 20,000 টাকা, 4 20,000 টাকা যদি না দেন তাহলে কিন্তু আর চলবে না ভাই। বলেন মসজিদের জন্য, আচ্ছা যে যা পারবেন এটা বলেন, 5,000 টাকা করে না দিলে বলেন কতখানি পারবেন? মানে ওখানে খাওয়া দাওয়ার পরে সব আদায় শেষ হয়ে গেছে নাকি? একজন মানুষও নাই 5,000 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না তাহলে আর হবে না। টাকা যেহেতু দিবেন না, মাঙ্গা না ওয়াজ, ওই রকম আর চলবেন না। কত টাকা ভাই হয়েছে ওখানে হিসাবটা দেওয়া যাবে? দিছে এগুলো সব মানুষই কি দিছে? একজন আর বাকি নাই? আশ্চর্য কথা। আলহামদুলিল্লাহ, যাক কালেকশন হয়ে গেছে, কর্তৃপক্ষ ভাই বলছে কালেকশন হলে ভালো। আলহামদুলিল্লাহ, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর দেরি না করি। 3 লক্ষ বাহিনী ওখানে ছিল। খালিদ বিন ওয়ালিদ একদম শান্ত করে রোম সম্রাটের কাছে চলে গেছে। যাওয়ার পরে এই 3 লক্ষ বাহিনী একবারে টান টান 2 রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে। কোন তালে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া এমন ভাবে এক তাকবীর দিয়েছে, ওরা তো স্তম্ভিত হয়ে গেছে। সাত করে একবারে রোম সম্রাটের কাছে চলে গেছে খালিদ বিন ওয়ালিদ। সামনে গিয়ে একবারে আত্তাহিয়াতুর সুরতে বসে আছে। চোখ খুলে যদি রোম সম্রাট দেখে যে সামনে একজন বসে আছে, একদম ওইখানে যাওয়ার পরে জামার এই কলারটা ধরে একদম হাত দিয়ে ছেড়ে তুলেছে। ছেড়ে তোলার পরে বলছে যে আমি খালিদ বিন ওয়ালিদ। তখন একবারে নিয়ে এসে বারান্দায় রেখে দিয়েছে। 3 লক্ষ বাহিনী টান টান দাঁড়ায় আছে, পাহারা দিচ্ছে। বলে খালিদ বিন ওয়ালিদ কোথায়? তো বললো যে খালিদ বিন ওয়ালিদ তো এখনো আসেনি। তো বলে আমার সামনে কে? তো বলে কোন দিক দিয়ে গেল? কোন দিক দিয়ে গেল? বললো একদম, আর একটা আওয়াজ করলে একদম আমার তরবারি দিয়ে তোমাকে 1 টুকরা নয় 60 টুকরা করে দিব। 3 লক্ষ বাহিনী গেল। আর ওই রোম সম্রাট বলল যে তোমাদের ইমানের এত পাওয়ার, 3 লক্ষ বাহিনীকে পরাজয় করে বা ফাঁকি দিয়ে আমি রোম সম্রাট পর্যন্ত এসে গেছো। আজকের থেকে তোমরা 3 লক্ষ শোনো, খবরদার খবরদার, যাদের ভিতরে ইমান আছে এই ইমানদারদের কাছে আর খবরদার কোনোদিন মোকাবেলা করতে যেও। জোরে কোন, আর কোনোদিন মোকাবেলা করতে যেও না। ওদের সাথে মোকাবেলা করে যাওয়া যাবে না। যাদের সাথে আল্লাহ আছে তাদের সাথে কোনোদিনও পারা যাবে। আমাদের সাথে আল্লাহ আছে না নাই? এ ভাই বসেন বসেন, দোয়া করে দিই। আমাদের সাথে আল্লাহ আছে না নাই? অবশ্যই অবশ্যই আল্লাহ আছে। আল্লাহই যেন সাথে থাকে, পরকালেও যেন সাথে থাকে। আল্লাহকে সব সময় মনে প্রাণে বিশ্বাস করব। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারাই দান করেছেন, করার নিয়ত করেছেন, নগদে বাকিতে সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া হবে। যাদের পিতামাতা জীবিত আছে, অসুস্থ, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া হবে। আমাদের এই মসজিদ যেন সকলের জন্য জান্নাতের জরিয়া হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই মসজিদের সুপারিশেই যেন আমি আপনি মাপ পেয়ে যাই। দুনিয়ার জগতে আপনি ভালাইন বাজারে গিয়ে
একজন মানুষের সঙ্গে যদি মোকাবেলা করতে লেগে মানুষ আপনাকে মার শুরু করে, পিটন শুরু করে, 10টা লোক আপনার পক্ষে বিপক্ষে দাঁড়াবে যে এই লোকের কি হয়েছে, এটা আমাদের এলাকার লোক। কথা বলেন তো ঠিক না বেটি? কিন্তু কবরের জগতে আপনার পক্ষে একজন লোকও থাকবে না। তবে আল্লাহ যদি বলে এইটা হলো আমার লোক, আপনার কোনো ভয় নাই, টেনশন পেরেশান কিছুই নাই। এই জন্য ওই আল্লাহকেই বন্ধু হিসাবে মেনে নিতে চাই। আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করব, আল্লাহর ঘর আমাদের জন্য সুপারিশ করবে, এটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। জুরে বান আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেব চলে গেছেন, কথা বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب العالمين গভীর রজনীতে দুনিয়ার অফিস আদালতগুলো যেই সময় বন্ধ হয়ে গেছে, একমাত্র তোমার দরজা খোলা আছে। আল্লাহ, এই মোয়াই পশ্চিম পাড়া গ্রামের ভিতরে তোমার কিছু পাগল বান্দা বান্দিদেরকে নিয়া আল্লাহ দুইখানা হাত তোমার শাহী দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো সকলের জীবন থেকে মাফ করিয়া দাও। এমনও গুনাহ করেছি যে গুনার কথাগুলো দুনিয়ার কোনো মানুষ জানে না। স্বামী গুনাহ করেছে, স্ত্রী জানে না। স্ত্রী গুনাহ করেছে, স্বামী জানে না। গুনার কথাগুলো মানুষ জানলে চোখে মুখে থুথু নিক্ষেপ করে মানুষ আমাদেরকে বিদায় করে দিত। রব্বুল আলামিন জানা অজানা প্রকাশ্যে বগসরে রাতের অন্ধকারে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যত গুনাহ করেছি মাবুদ আল্লাহ গোপনে মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। শয়তানের ধোকায় পড়ে আল্লাহ গুনাহ করেছি। রব্বুল আলামিন এই মুহূর্তে হাত দুখানা তুলে বসিয়াছি। গুনার বোঝা মাথায় করে বান্দা মিজানে, মাপ না করলে পড়বে কাঁটা দুজখে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।
গভীর রজনীতে হাত দুইখানা তুলে ধরেছি আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করিয়া দাও। সকলেই হাত দুখানা তুলে ধরেছে, কার কি মনের কামনা বাসনা বলতে পারি না। এমনও মানুষ হাত তুলেছি যাদের জন্মদাতা পিতা কবরের জগতে চলে গেছে। আল্লাহ, নিজের হাত দিয়া বাবার লাশটা কবরের ভিতরে নামায়া রেখে দিয়েছি। রব্বুল আলামিন, কিছুদিন আগে মহা খুশির দিন ঈদ চলে গেল। কত মানুষ তার বাবাকে পাঞ্জাবি টুপি পরিয়ে দিল, ঈদের নামাজের জন্য মন খুশি করে দিল। তোমার কিছু বান্দা হাত তুলেছে যাদের জন্য এই সুযোগ চিরতরে হারিয়ে গিয়েছে। রব্বুল আলামিন, বাবার মতো ভালো বন্ধু আর দুনিয়ায় কোথাও পাওয়া যাবে না। আল্লাহ সমস্ত আশা আবদার পূরণ করে দিতে পারেন যিনি, তিনি তো হলেন বাবা। যাদের বাবা কবরে চলে গেছে, মাবুদ বাবার কবরটা রিয়াজুল জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, মাঝে মধ্যে বাবার কথা মনে হলে ভিতরে খুব খারাপ লাগে। রব্বুল আলামিন, কি অবস্থায় সংকীর্ণ ওই কবরের ভিতরে শায়িত আছে বলতে পারি না। বাবার কবরটা আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। যাদের মা জনম দুঃখিনী কবরে চলে গেছে, এমনও মানুষ হাত তুলেছি জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলে দিয়েছি। আল্লাহ, কত মা আমাকে দুনিয়ার আলো দেখাতে গিয়া মায়ের জীবন থেকে দুনিয়ার আলো নিভে গেছে। আমাকে জন্ম দিতে গিয়া মায়ের শরীর থেকে বালতিকে বালতি রক্ত চলে গেল। আল্লাহ, ওই জনম দুঃখিনী আজ বাঁশ ঝাড়ের নিচে কি অবস্থায় শায়িত আছে জানি না। মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ, মায়ের কবরটা জান্নাতের উচ্চ মাকাম বানায়া দাও। রব্বুল আলামিন, এমন বাবা হাত তুলেছি নিজের উরুজার সন্তানের লাশটা কবরের জগতে নামিয়ে রেখে দিয়েছি। জানা নিজের সন্তানের লাশটা কবরের জগতে নামিয়ে রেখে দিয়েছি। আল্লাহ, এর চাইতে উত্তম সন্তান দান করে দিয়ে মা বাবার কলিজা পরিপূর্ণ করে দিও, শীতল করে দিও। আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য আল্লাহ যারা দান দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ সকলের দান কবুল করো। এই মসজিদকে আমাদের সকলের জন্য জান্নাতের জরিয়া বানায় দিও। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দিও। এই মসজিদকে আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানায় দিও। অন্ধকার কবরে যারা শায়িত আছে, এলাকার সমস্ত কবরবাসীগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিও। আমরা যারা জীবিত আছি, আল্লাহ ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। এই মসজিদের কমিটির সভাপতি, সদস্য, সহসভাপতি, সেক্রেটারি, সম্পাদক যারা আছে, আল্লাহ সকলকে কবুল করো। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিদেরকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। বক্তা, শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করো। বলনেওয়ালা, শুননেওয়ালা আল্লাহ উভয়কে কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলকে জান্নাতের জরিয়া বানায় দিও। তোমার যে সমস্ত বান্দিরা আল্লাহ এই গভীর রজনীতে হাত তুলেছে, কার কি মনের বাসনা বলতে পারি না, এমনও আল্লাহ তোমার বান্দা বান্দিরা আছে হাত তুলেছে যে মনের কথা দুনিয়ার কোনো মানুষের কাছে বলতে পারে না। আল্লাহ, তোমার কুদরতি নিজামের হাওয়ালা করে দিলাম। সকলের মনের উদ্দেশ্য আল্লাহ তুমি সফল করে দিও, মনের আশা পূরণ করে দিও। যতদিন দুনিয়ায় বেঁচে রাখো, ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করো। সর্বোপরি দোয়া করি আল্লাহ, আমাদের সকলকে তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার মতো সুযোগ করে দিও। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়ায়া সালাম দেওয়ার সুযোগ দিয়ে দিও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।